করে সাজছি 7 মাসের হেঁটু নিয়ে, সব আপনাদেরকে খুশি করার জন্য। বিকজ আমার আপু জানরা গালে হাত দিয়ে বসে আছে সাবু আপু কখন অফার দিবে 16ই ডিসেম্বর উপলক্ষে। সো আপনাদেরকে খুশি করার জন্য এই যে দেখেন সবুজ শাড়ি পরে চলে আসছি 16ই ডিসেম্বরের অফার দিতে। সো আপনারা সবাই জয়েন করে ফেলেন। আচ্ছা, অনেকে আমাকে বলতেছে সাবু আপু আপনি এবারে তো অফার দিচ্ছেন কেন? বিকজ আপনাদের দোয়া পাওয়ার জন্য। বিকজ জানিনি তো যে সামনে আপনারা আন্টি হয়ে যাবেন, তো আপনাদের একটু বেশি বেশি দোয়া দরকার। আপনারা তো অফারের জন্য বসে থাকেন আমার আপু জানরা। সাবু শপের ভাইরাল প্রোডাক্ট কখন হচ্ছে অফার দিব আর কখন হচ্ছে মানে চিন্তাই করবেন, তাই না? ভালো কথা। আজকে যারা আসলে লাইভ মিস করবে তারা কিন্তু কানবে, ঠিক আছে? আজকে যারা লাইভ মিস করবে তারা কানবে, কারণ আজকে এমন এমন অফার দিব আপনারা পরীক্ষিত প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টগুলো কাস্টমার্স মেখে মেখে রেজাল্ট পেয়েছে, ঠিক আছে, যেসব প্রোডাক্ট কাস্টমার মেখে মেখে রেজাল্ট পেয়েছে সেগুলোই কিন্তু আজকে অফার থাকবে, এমন না যে নতুন কোনো প্রোডাক্ট। সো আপনারা খুবই জিতবেন আজকে যে অফারগুলো দিব, বিকজ পরীক্ষিত আইটেমে, পরীক্ষিত সুন্দর হওয়ার প্রোডাক্টে আপনারা হচ্ছে অফার পাবেন। যে প্রোডাক্টগুলো অলরেডি কাস্টমার মেখে স্যাটিসফ্যাকশন আসছে, স্যাটিসফাইড হয়েছে, ঠিক আছে, তোমাকে দেখে সুন্দর হওয়ার জন্য সাহস পাই। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু যত টাইম যাচ্ছে তত একটু উইকনেস আসতেছে শরীরে, মানে একটু এনার্জি কমে যাচ্ছে আর কি। আগের মতো নড়াচড়া করে একদম নেচে গিয়ে আসলে লাইভ করতে পারি না। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু জান। আপু ফেসে কি দিছো? ফেসে আজকে সাজুগুজু করছি, কি দিছি বলবো লাইভের শেষে বলবো, ঠিক আছে? আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কালকের সাজ আজকেই দিয়ে ফেললাম, এটা কোনো কথা? তাহলে কালকে সাজবো না বলেন? আমার জামাই আমার কালকে ঘুরতে নিবে, কালকের সাজ আজকে দিয়ে ফেলছি, আপনাদেরকে খুশি করব দেখে। আচ্ছা, আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু চেক করে দেন হচ্ছে আমি স্টার্ট করব। হ্যাঁ, একটু চেকটা করে নিই যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। ও মা গো, আমাকে টিকটকে কি সুন্দর লাগতেছে রে, মনে হইতাছে কি সবে বিয়া হয়েছে, বিয়া হয়ে প্রথম হচ্ছে 16ই ডিসেম্বর পালন করতেছি জামাইয়ের সাথে। মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একটু ওয়েট, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে নিই। কত কষ্ট করে চুল কার্লি করছি, চা ডাকছি, 4 টাকা হয় নাই অবশ্য, তাই না? পছন্দ হয়েছে। আচ্ছা যাক, তারপরে চোখ আর্ট করছি। কিন্তু এই যে আইল্যাশে কিছু দিতে পারি নাই, কারণ আইল্যাশ হচ্ছে আমার ধৈর্য নাই আইল্যাশে কিছু দেওয়ার। ওই যে আলগা পাপড়ি, আলগা পাপড়ি দেওয়ার আমার একটু ধৈর্য নাই। কোনো রকম কোনো রকম সাচ্ছি। আচ্ছা আপু, আপু গিফট দিন। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, আজকে থাকবে 16ই ডিসেম্বর অফার, 16ই ডিসেম্বর অফার আজকে থাকবে। এই অফারটা 3 দিন থাকবে, বিকজ কালকে আর পরশু দিন আমাদের 2টা আউটলেট মনে হয় বন্ধ থাকবে, বসুন্ধরা আর কোনটা জানি। হ্যাঁ, তো আপনারা এখন চিল্লাচিল্লি করবেন আপু দোকান তো বন্ধ থাকবে, তাহলে অফারগুলো কিভাবে নিব? তাই অফারগুলো হচ্ছে দোকান খোলার পর, দোকান খোলার পর হচ্ছে আপনারা পেয়ে যাবেন। 25 বয়সে মেয়েদেরকে বুড়ি দেখা যায় যদি ওই মেয়ের বিয়ে হয় নাই। আপু থাকে এগুলো আমরা না বলি। আপনি কি কোনো সেলারের কথা বলতেছেন নাকি? আপু ভালো আপনি। আপু আমাকেও ছোটবেলায় অনেক বুড়া লাগতো, সো এটা আসলে কোনো হাসাহাসির কিছু না, এটা অনেকের হয়। তো এই জন্য প্রোডাক্ট মাখা দরকার, ইয়াং হওয়ার প্রোডাক্টগুলো মেখে জোয়ান হয়ে যাবেন। আপনি দেখেন আমার যত বয়স হচ্ছে তত আমি জোয়ান হচ্ছি, কিন্তু আমার যখন বয়স কম ছিল, আমি তো যখন লাইভ করতাম 8 বছর আগে, তখন আমাকে দেখতে অনেক বুড়ি লাগতো, তখন আমার বয়স ছিল 28-29 বছর। তো 25-26 বছর থেকেই আমাকে দেখতে বুড়া বুড়া লাগতো। সো এটা হয়, এজন্য যত মাখবেন, যত হচ্ছে যত হচ্ছে আপনারা ইয়াং হওয়ার প্রোডাক্ট মাখবেন তত হচ্ছে সুন্দর হবেন, ঠিক আছে? যত ইয়াং হওয়ার প্রোডাক্ট মাখবেন তত হচ্ছে সুন্দর হবেন। হ্যাঁ আপু, আমাকে আপু গোলাপগঞ্জ একটা শোরুম দেন ইনশাল্লাহ। আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। আপু তোমার লাইভ দেখার জন্য ঘুম বাদ দিয়ে লাইভের জন্য অপেক্ষা করতেছি। আপু আমার থ্যাংক ইউ সো মাচ আলভি আপু যান। একটু ওয়েট, দেখি ঠিক আছে নাকি, কারণ লাইভ শুরু করলে আমি আর কারো কথা শুনবো না, হেটার্সরা তখন রিপোর্ট মারবে। আমি কিন্তু লাইভ আর শুরু করার পর লাইভ ঘোলা হয়ে গেলেও দেখবো না, ঠিক আছে?
আপু ভালো না লাগলে আজকে দেখেন না, নো প্রবলেম। আমি এখানে ওই যে শাড়ির বিজনেস করতে আসি নাই বা মেকআপের বিজনেস করতে আসি নাই। আমি আমি যখন খুশি থাকি তখন আমি সাজি, এবং আমি পাগল ছাগল সেজে আমি ওপেনিংও করি, ঠিক আছে? পাগল ছাগল সেজে ওই যে হুররাম মুররাম সাইজা মাইজা মানে একদম পাগলের মতো সেজে আমি দোকান ওপেনিং করি, ঠিক আছে? দোকান ওপেনিং করি। সো আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি। সাজগোজ আমার যখন মন চায় আমি পচাও সাজি, আবার যখন মন চায় আমি সুন্দরও সাজি, ঠিক আছে? কারণ আমি সাজগোজ পারি না। হ্যাঁ, কারণ আমি এখানে কোনো মেকআপ সেল করি না, বা যে কাজল মাস্কারা এগুলো সেল করি না, ঠিক আছে? সো আমার এগুলোর প্রতি তেমন ইন্টারেস্ট নাই। তারপর আমার যখন মন খুশি থাকে আমি সাজি, ঠিক আছে? আপু কতক্ষণ পর ধরে তোমার লাইভ দেখার জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ আপু। আপু কোরিয়ান টোনার আর আপসারা ইউজ করলে কি হাইড্রা ফেশিয়াল নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপু রাঙ্গামাটি একটা শোরুম দেন, ইনশাল্লাহ দিব আপু। আপু অপেক্ষা করতেছি তোমার জন্য। হ্যাঁ, এই যে চলে আসলাম। আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমি যখন লাইভ শুরু করব তখন কিন্তু লাইভ খোলা হয়ে গেলেও আমি আর বলতে পারবো না কোনো কিছু, তখন আমার বলতেই থাকতে হবে। তো আজকে চুলের প্রোডাক্ট, ফর্সাকারি প্রোডাক্ট, কাস্টমার পটানো প্রোডাক্ট, কাস্টমার পটানো কম্বো, কাস্টমার পটানো কম্বো হচ্ছে দিব, ঠিক আছে? কাস্টমার পটানো কম্বো দিব। সো সবাই হচ্ছে জয়েন করে ফেলেন। আজকে পটানো কম্বো, ড্রিম গার্ল কম্বো, কি কি যে থাকবে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। এবং পরীক্ষিত আইটেম যেগুলো মেখে কাস্টমাররা রেজাল্ট পেয়েছে। সো 100% পরীক্ষিত, এমন না যে কোনো কাজ হবে কি হবে না আপনার মনে সন্দেহ থাকবে। আমরা একদম আপনাকে রিভিউ দেখাই প্রোডাক্ট সেল করতে পারবো, ঠিক আছে? রিভিউ দেখিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবো। হ্যাঁ, রিভিউ দেখিয়ে প্রোডাক্ট সেল করতে পারবো। অনেক সুন্দর লাগতেছে আপু, এক একজনের চোখ এক এক রকম। যাদের কার্লি চুল ভাল লাগে না তাদের আজকে আমাকে দেখতে ভাল লাগবে না, যাদের টিপ ভাল লাগে না তাদের আজকে আমাকে দেখতে ভাল লাগবে না, স্বাভাবিক। সো আজকে আমার যেটা মন চাইছে আমি তাই সাচ্ছি, ভালো না লাগলে আমার কিছু করার নেই। কারণ আমি এখানে স্কিন কেয়ার, আপনি আমার স্কিন দেখে ক্রাশ খান, আর কিছু করতে হবে না। স্কিন, আমার চুল, আমার হচ্ছে গায়ের কালার, মুখের কালার, হাতের কালার, এগুলো দেখে ক্রাশ খান, ঠিক আছে? আমার সাজগোজে তো যাওয়ার দরকার নেই। আপু আমার চুল অনেক বেশি পাতলা, আর আমার চুল যেমন আমি আজকে কোনো মেকআপই করি নেই, জাস্ট ক্রিম মেখে সাজছি। বিশেষ না হলে আমি লাইভের শেষে মেখে দেখাবো, ঠিক আছে? লাইভের শেষে মেখে দেখাবো, জাস্ট ক্রিম মেখে সাজছি। এখন বলবেন গালে লাল লাল কিসের? আমার গালে এমনি লাল। তারপরেও আমি কিছু যখন মাঝে মাঝে আমার মন চায় তখন আমি আমার ঠোঁটের যে লিপ জেল বা লিপস্টিক থাকে সেটা আমি গালে আর নাকে দিয়ে দিই, ঠিক আছে? এমন না যে একদম ওই যে ব্লাশন দিই, ব্লাশনও দিই না, ব্লাশনও দিই না, আমি লিপ জেল লিপস্টিকটা দিয়ে দিই, ঠিক আছে? তো খুব সিম্পল আমি সাজগোজ করি। আপু ফরিদপুরে একটা শোরুম দেন ইনশাল্লাহ। আপু অনেক সুন্দর লাগছে আপু, আমি 1 বছর, থ্যাংক ইউ আপু, আমি 1 বছর হলো টাকা। আপু তাহলে মানে ফেক পেজে টাকা দিচ্ছেন, কারণ এটা ইম্পসিবল যে 1 বছর আপনার টাকা আমি মেরে খাবো, এটা ইম্পসিবল। সো আপনি হচ্ছে ফেক পেজে ধরা খাইছেন, সেটা তো আমার হাতে কিছু করার নাই, সেটা আমার হাতে আসলে কিছুই করার নাই। আমি তো লাইভ দেখতেছি যে জিরো জিরো ভিউয়ার। কতজন ভিউয়ার দেখতেছে? কতজন ভিউয়ার দেখতেছে একটু কমেন্টে জানাবেন। কি রে, আমার খিদা লেগে গেল কেন? আমি তো একটু আগে ভাত খাইলাম। কথা বলার আগেই আমার খিদা লাগতেছে, কথা বলার আগেই আমার খিদা লাগতেছে, ব্যাপার কি? আজকে তো অনেক কথা বলতে হবে, এখনই খিদা লাগতেছে। খাবার পাঠান জলদি, আমার জন্য মজার মজার রান্না পাঠান। আমি শিওর আমি কাস্টমারদের সাথে দেখা করলে আমার আপুরা আমার জন্য আচার মাচার এগুলো নিয়ে আসতো, ঠিক আছে? কারণ সেকেন্ড বার যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমি মেলা করছিলাম কাস্টমারদের সাথে, মেলাতে দেখা করছিলাম, তখন আমার জন্য কাস্টমাররা আচার তারপরে কি কি জানি বানাই বানাই আমাকে দিছিল, ওর মনেও নেই। ওকে, এখন শুরু করে দিই, আর হচ্ছে বক না করি, চুরিটা করে নিই। 2.4K হয়ে গেছে। দাঁড়ান আগে চুরি পরি, চুরি পরার পরে ভিউয়ার হন। চুরিগুলা কালকে কিনলাম, কত চুরি যে কিনছি আর কত চুরি যে হারাইছি তার কোনো হিসাব নাই, আমি খালি চুরি হারাই। আচ্ছা, আর ভিউয়ার কমেন্ট করা লাগবে না, ভিউয়ার কমেন্ট করলে পেজে হচ্ছে রিপোর্ট মারবে, হেটার্সরা পেজে রিপোর্ট মারবে। সো ভিউয়ার আর কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? আপু বেবি হবে তো এর জন্য? হ্যাঁ 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 আপু, এই জন্যই তো। আপু নোরা সুলতানা ক্রিমটা খুব ভালো। হ্যাঁ, নোরা সুলতানা ক্রিমে কিন্তু আজকে অফার আছে, ঠিক আছে? সো আজকের লাইভ যদি মিস করেন তাহলে কামতে হবে, আজকের লাইভ যদি মিস করেন তাহলে কিন্তু কামতে হবে। মা পড়িস না, পড়লে এখন আমার উঠাই দিবে কে?
16 ডিসেম্বর উপলক্ষে আপনারা পাচ্ছেন হচ্ছে অফার কম্বো, এবং এই কম্বোগুলো যারা নিবেন তারা খুবই জিতবেন, বিকজ আপনি টাকাও সেভ করতে পারবেন, আবার রিভিউ অনুযায়ী হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, মানে আপনার কাজ হবে, ঠিক আছে। রিভিউ দেখে প্রোডাক্ট নিয়ে, অবশ্যই রিভিউ দেখেই প্রোডাক্ট নিতে হবে, কারণ আমার কাস্টমার লক্ষ লক্ষ কাস্টমার, আমার 100-200 কাস্টমার না। যেহেতু ভিউয়ার দেখতেছেন, তাহলে কি আমার রেশিও বেশি নাকি অন্য পেজের রেশিও বেশি? আপনি বলেন। আমার এখানে কত ধরনের কাস্টমার আসছে আপনি গেস করেন। যেহেতু আমার 1 মিলিয়ন পেজ, আমার হচ্ছে 10 লক্ষ কাস্টমারের পেজ বা 10 লক্ষ মেম্বারের পেজ, তাহলে আপনি বুঝেন যে আমার এখানে মেস্তালা আপু আছে, তিলালা আপু আছে, ব্রোনালা আপু আছে, সেন্সিটিভ স্কিনের আপু আছে, মানে সব ধরনের যত ধরনের প্রবলেম আছে সব আমি হ্যান্ডেল করছি, বিকজ সাবু সব হ্যান্ডেল করছে, বিকজ আমার কাস্টমার রেঞ্জ বেশি। কাস্টমার রেঞ্জ যার বেশি, তার প্রোডাক্টের রিভিউ দেখে প্রোডাক্ট কিনতে হয়। যদি হ্যাঁ আপনি আমাকে বলতে পারতেন, যদি আমার পেজ 100-200 জনের পেজ হইতো, 100-200 জন কাস্টমারের হইতো, বা আমার পেজটা ছোট পেজ হইতো, আমি অন্য কাউকে ছোট করতেছি না, বাট আমিও ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম, আমার পেজ যখন ছোট ছিল, আমার কাস্টমার যখন ছোট ছিল, তখন কিন্তু আপনি কথাটা বলতে পারতেন যে রিভিউ দেখে লাভ নেই, কারণ আপনি 2-1টা রিভিউ দেখতেন, আপনি রিভিউ দেখতেনই 2-1টা, বাট এখন আমি আপনাকে গুনে গুনে হাজার হাজার রিভিউ দেখাতে পারবো, হাজার 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 তো পার হয়েছেই, আমি একদম গুনে গুনে আপনাকে দেখাতে পারবো রিভিউ, এবং প্রমাণ সহ, ঠিক আছে। প্রমাণ সহ কি, আমি কাস্টমারের একদম ডিটেলস, কাস্টমার কবে কিনছে না কিনছে, আমাদের সফটওয়্যারে সবকিছু থাকে, সো রিভিউ দেখেই আপনাকে বড় পেজ থেকে প্রোডাক্ট কিনতে হবে, ঠিক আছে। কারণ আমাদের এখানে সব ধরনের কাস্টমার আছে, সব ধরনের, কারো না কারোর সাথে তো আপনার মিলবে, তাই না? সব ধরনের যেহেতু কাস্টমার আমরা দেখে আসছি, 8 বছর বিজনেসে, 9 বছর বিজনেসে আমি দেখে আসছি, সো কারো না কারোর সাথে আপনার স্কিন ঠিকই মিলবে, ঠিক আছে। সো এটা মানতে হবে আপনাকে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের পেজে যতগুলো রিভিউ আছে সব হচ্ছে রিয়েল, এবং আজকে আমি যে অফারগুলো দিব এটা হচ্ছে পরীক্ষিত থাকবে, মানে যে প্রোডাক্টগুলো অলরেডি কাস্টমাররা মেখে হচ্ছে আমাদেরকে রিভিউ দিছে, সেগুলাতেই আজকে কিন্তু আমরা অফার দিব পরীক্ষিত, বারবার বলতেছি পরীক্ষিত। যারা একটু মানে সন্দেহ করেন যে প্রোডাক্ট নিব কি নিব না, তারা আজকের লাইভ কোনোভাবে মিস করবেন না, কারণ আজকের প্রোডাক্টগুলো থাকবে হচ্ছে কাস্টমাররা মেখে রিভিউ দিয়েছে, পরীক্ষিত প্রোডাক্টই আজকে অফার থাকবে, ঠিক আছে। মডারেটর আমার একটু স্ক্রিনশট নাও, আজকে অনেক ভিউয়ার হয়ে গেছে, একটু স্ক্রিনশট নিবা। ওকে, রেডি, 1 2 3। প্রথমত দিব হচ্ছে বাই কম্বো। আজকের কম্বোর নামগুলা যেমন, এবং আপনি চ্যালেঞ্জ পাবেন, কাজ না হলে আমাদেরকে বলতে পারবেন, লাইভে বলতে পারবেন, এবং সব থেকে মজার ব্যাপার, কাজ হলে যদি আমাদেরকে জানান, যদি আপনি বিফোর আফটার যদি আমাদেরকে দেন, আপনার জন্য 500 টাকার একটা গিফট থাকবে, আপনার যা মন চাই আপনি তা নিতে পারবেন। আচ্ছা যাক, 500 টাকা না, 1000 টাকার একটা গিফট থাকবে, 1000 টাকার একটা গিফট থাকবে, আপনার যা মন চাই আপনি তা নিতে পারবেন। লাকি 200 জনকে দিব, 200 জনকে, লাকি 200 জন, তাহলে বুঝেন যে কত চান্স আছে। আপনারা ছবি তুলে রাখবেন। আজকের কম্বোগুলা যারা নিবেন, বারবার বলতেছি, চেহারা হোক, হাতের বিফোর আফটার ছবি তুলে রাখবেন। মাখার আগে একটা ছবি তুলবেন, মাখার পরে একটা ছবি তুলবেন, মাখার আগে এবং মাখার পরে একটা ছবি তুলবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি শুরু করে দিচ্ছি। প্রথমত হচ্ছে যাদের অ্যাকনি আছে, আজকের লাইভটা কোনোভাবে মিস করবেন না। যাদের অ্যাকনি আছে, 12 ঘন্টায় আপনি অ্যাকনি গায়েব করতে পারবেন, 12 ঘন্টায়, এবং এই প্রোডাক্টটা পরীক্ষিত। বারবার বলতেছি যে আমার মুখের কথা, আমার এত সুন্দর ঠোঁটের কথাই আপনাকে নিতে হবে না, ঠিক আছে। আপনি রিভিউ দেখে নেবেন, কাস্টমার রিভিউ আমাদের কাছে আছে, আপনি যদি চান আপনাকে পার্সোনালি আমরা দেখাই দিতে পারবো, আমাদের পেজে পোস্ট আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটার নাম হচ্ছে বাই বাই কম্বোটা আপনি 12 ঘন্টার মধ্যে হচ্ছে, আপু তোমার কাছে অনেক সুন্দর, এক একজনের কাছে এক এক রকম লাগতেছে আপু, কারো কাছে কার্লি চুল ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগতেছে না। আপু তোমাকে দেখে আমি নিজে ক্রাশ খাই, থ্যাংক ইউ আপু জান। আপু চোখের পাপড়ি, শুনেন, আজকে আমাকে দেখেন না, আজকে আমার কথা শুনেন, হ্যাঁ, কারণ আমি ইদানিং দেখছি কিছু কাস্টমার আছে কথা শুনে না, খালি আমাকে দেখতেই থাকে, আমার স্কিন দেখতে থাকে, সবকিছু দেখতেই থাকে, মানে চেহারা, চোখ, ঠোঁটে কি দিছি, মুখে কি দিছি, এগুলো দেখতেই থাকে, পরে আমি কি বলি সেটা খেয়াল করে না, পরে আবার জিজ্ঞেস করে, 100 বার জিজ্ঞেস করে, আপু কি বলছেন ভুলে গেছি, এরকম সেরকম। আপু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আপু ডার্ক সার্কেল কিছুতেই যাচ্ছে না, আচ্ছা সেটার জন্য আমাদের আই সিরাম লাগাবেন, 2.5K হয়ে গেছে, আমি দেরি না করি, ঠিক আছে।
বাই বাই কম্বো। 12 ঘন্টায় ব্রণ দানা আপনি গায়েব করতে পারবেন। যাদের সামনে বিয়ে বা সামনে কোনো অকেশন আছে বা স্পেশাল হ্যাপি নিউ ইয়ার বা ঈদের জন্য চাচ্ছেন যে তাড়াতাড়ি 24 ঘন্টা, সরি 12 ঘন্টা, কি বলতেছি, 12 ঘন্টার মধ্যে যারা চাচ্ছেন যে মুখের ব্রণ ট্রণ গায়েব করে ফেলতে পারবেন, তাদের জন্য এই কম্বোটা হবে একদম চুম্মা দেওয়ার মতো, ঠিক আছে, চুম্মা দেওয়ার মতো। সো বাই বাই কম্বো। এই যে 12 ঘন্টা লেখা আছে, 12 ঘন্টা আপনি এই জেলটা এখন লাগাবেন, এখন লাগানোর 12 ঘন্টা পর দেখবেন আপনার ব্রণ ছোট হয়ে আসছে, আপনার দানা বের হয়ে আসছে। এবং যাদের অনেক বেশি দানা, অনেক বেশি ব্রণ, 12 ঘন্টা না হলেও 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেনই দেখবেন। এবং আপনি দেখবেন যে আপনার যে ব্রণটা ছোট হয়ে আসছে সেটা একদম গায়েব হয়ে গেছে, বাড়বে না। অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে ব্রণ বাড়ে, অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে ব্রণ বেড়ে তারপরে কমে, রাইট? কিন্তু এটার মজাটা আলাদা। 12 আওয়ার্স, এটার মজাটা হচ্ছে যে না, আপনাকে 12 ঘন্টার মধ্যে আপনার সামনে বিয়ে বা কিছু একটা আছে, আপনার মুখে ব্রণের জন্য আপনার মন খারাপ, ঠিক আছে, আপনার মন খারাপ, আপনার মুখের জন্য মন খারাপ, সো আপনার মুখের ব্রণটাকে 12 ঘন্টার মধ্যে ছোট করে ফেলা, চ্যাপটা করে ফেলা, চ্যাপটা করে ফেলা, ঠিক আছে। সো দানা ব্রণ, দানা ব্রণ, বারবার বলতেছি 12 আওয়ার্স, 12 আওয়ার্স আপনি কি করবেন, সকালে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন, সকালে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। এবং এটার উপরে আপনি চাইলে অন্য কোনো ক্রিম লাগাতে পারবেন যদি আপনার কোনো কিছু মন চায়। ও ভালো কথা, কোনো ক্রিম লাগানোর উপরে লাগাবেন, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে কি জানেন, এটার নাম হচ্ছে ময়াম, ময়াম অ্যাকনি জেল। আমি এটাকে 12 আওয়ার্স অ্যাকনি জেল বলি। 12 আওয়ার্স মানে 12 ঘন্টার এটার কাজ, এটার কাজই 12 ঘন্টায়। যে দেখেন আমার কিন্তু কোনো চাপা মারতে হচ্ছে না, লেখাই আছে 12, ঠিক আছে। এটার সাথে ফেস ওয়াশ লাগবে, কারণ ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুলে আপনার ব্রণ যাবে না। সো এটার সাথে আমি ব্রণ এবং দাগ যাওয়ার একটা ফেস ওয়াশ দিব, ব্রণ এবং দাগ যাওয়ার এবং ফর্সা হওয়ার এবং গর্ত টাইট হওয়ার, সেটা হচ্ছে আমাদের ধুম ফেস ওয়াশ, ঠিক আছে। ধুম ফেস ওয়াশে কিন্তু মুখের গর্ত টাইট হয়, হ্যাঁ, ধুম ফেস ওয়াশে মুখের গর্ত টাইট হয়। আমি আপনার সাথে তর্ক করতে এখন আমি ইন্টারেস্টেড না, সাইন আপু, আপনি অন্য সময় আইসেন, ঠিক আছে। আচ্ছা, আমি রেগুলার লাইফ করি, অন্য সময় আইসেন। সো এটা হচ্ছে আমাদের ধুম ফেস ওয়াশ। ধুম ফেস ওয়াশটা হচ্ছে আপনার মুখের গর্ত টাইট করবে, মুখের গর্ত টাইট করবে, মুখের দাগ যাবে, মুখের গর্ত টাইট করবে, মুখের দাগ যাবে, পাশাপাশি হচ্ছে আপনার ব্রণ গায়েব করবে। ধুম ফেস ওয়াশ কিন্তু ফোম ফেস ওয়াশ, এই দেখেন এটা একটা ফোম ফেস ওয়াশ। ফোম ফেস ওয়াশগুলা শীতে ইউজ করতে খুবই মজা, আপনার স্কিনটাকে তুলতুলা সফট রাখবে, দাগ মুক্ত রাখবে, গর্ত টাইট করবে। একমাত্র ফোম ফেস ওয়াশে কিন্তু গর্ত টাইট করে, আপনারা কি জানেন? একমাত্র এই ফোম ফেস ওয়াশ, এই যে ফোম, এটাই একমাত্র গর্তের ভিতরে গুতা দেয়, ঠিক আছে, মুখের গর্তের ভিতরে গুতা দেয়, গুতা দিয়ে 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 আপনার মুখের গর্তের ভিতরের ময়লা টয়লা গায়েব করে আপনার হচ্ছে স্কিনের যত গর্ত আছে গর্ত হচ্ছে টাইট করবে, গর্ত টাইট করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ। আর হচ্ছে আপনার এই যে 12 আওয়ার্স অ্যাকনি জেল, 12 আওয়ার্স অ্যাকনি জেল, দুইটা মিলে প্রাইস বাই বাই কম্বো, বাই বাই কম্বো, বাই বাই, একদম আপনি টাটা করে ফেলতে পারবেন। মুখের দানা ব্রণ গর্ত, মুখের দানা ব্রণ গর্ত, আবার দাগও, ওরে বাবা আমি তো ভুলেই যাচ্ছি, এই কম্বোতে দাগ যাবে, কারণ ফেস ওয়াশে তো দাগ যাবে, এখানে লেখাই আছে। সো ব্রণের দাগ, ব্রণ, দানা, গর্ত, দাগো, ঠিক আছে। সো এই 4টা প্রবলেম যাবেই যাবে, তাও আবার গায়েব হয়ে যাবে, বাই বাই হয়ে যাবে। বাই বাই কম্বো, বাই বাই কম্বোর রেগুলার প্রাইস হচ্ছে 1910 টাকা। বাই বাই কম্বোর রেগুলার প্রাইস হচ্ছে 1910 টাকা, আপনারা পাচ্ছেন অফারে মাত্র 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 মাত্র, বলেন কত টাকায় দিব? মাত্র 1590 টাকা, মাত্র 1590 টাকায় পাচ্ছেন, মাত্র 1590 টাকায় পাচ্ছেন। না নিলে কানবেন, স্টুডেন্টরা তো এটা খাপলা মারবেন, ঠিক আছে। যাদের ব্রণ দানা গুড়ি গুড়ি আছে, এটা 12 ঘন্টায় কাজ করবে, বারবার বলতেছি, মানে ইমার্জেন্সি কাজ করবে, ইমার্জেন্সি, ইমার্জেন্সি কাজ কিন্তু সব প্রোডাক্ট করে না, এটা করবে 12 আওয়ার্স। ইমার্জেন্সি কাজ সব প্রোডাক্ট করে না, অনেক প্রোডাক্ট আছে ভালো কিন্তু আপনার টাইম নিবে, টাইম নিবে 1 মাস 1-2 মাস হচ্ছে টাইম নিবে, ঠিক আছে, 1-2 মাস টাইম নিবে, কিন্তু এটা হচ্ছে ইমার্জেন্সি কাজ করবে, ইমার্জেন্সি কাজ করবে, ঠিক আছে। বাই বাই কম্বো, আর দেখাবো না এটা, কিন্তু আর দেখাবো না, এখন শেষ। হ্যাঁ 1590 টাকা মাত্র, মাত্র 1590 টাকা। ফেস ওয়াশের দাম কত জানেন? 1020 টাকা, ফেস ওয়াশের দাম 1020 টাকা। আর এই অ্যাকনি জেলটার দাম হচ্ছে 900 টাকা, এই অ্যাকনি জেলটার দাম হচ্ছে 900 টাকা, দুইটা মিলাই কত? 1590 টাকা। যদি না নেন তো হারবেন, বিকজ এটা ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে একদম তাড়াতাড়ি
ব্রণ গায়েব করবে, দানা গায়েব করবে, দাগ গায়েব করবে, গর্ত টাইট করবে। বাই বাই কম্বো। এর থেকে কম দামে আমার মনে হয় না আপনি এত তাড়াতাড়ি ব্রণ গায়েব করতে পারবেন, কারণ লেখাই আছে 12 ঘন্টা, লেখাই আছে 12 ঘন্টা। তো এইটা আমি আর দেখাবো না, এটা শেষ। হ্যাঁ, এখন আমি নেক্সটে চলে যাচ্ছি চুল। চুল যাদের শীতে অনেক বেশি পড়তেছে, আমার কিন্তু মাঝখানে অনেক চুল পড়তেছিল, অনেক চুল পড়তেছিল মাঝখানে, কিন্তু লাইভে আমার চুলগুলো অনেক কমও লাগতেছিল। ঠিক আছে, আমি এভাবে চুল আজকে বাড়তেই পারতাম না, কারণ আমার চুল অনেক কমে গেছিল। সো আমার চুল শীতে অনেক পড়ে, শীতে আমার চুল অনেক পড়ে। সো আপু আপু অনেক কমাইছে, অনেক কমাইছে, আপনি হিসাব করেন, প্রায় 500 টাকার মতো কমছে, আপনি হিসাব করেন। আপু বিজয় দিবস অফার, হ্যাঁ বাই বাই কম্বো। আপু গুড়ি গুড়ি ব্রণ এই যে এই কম্বোতে যাবে, বাই বাই কম্বোতে যাবে, বাই বাই কম্বোতে গুড়ি গুড়ি কম্বো টম্বো গুড়ি গুড়ি সবকিছু চলে যাবে। ঠিক আছে, তোমাকে দেখে মনে হয় সারাদিন তাকায় থাকি, এখন আমার দিকে তাকাতে হবে না, এখন আপু কম্বোগুলা শুনেন। ঠিক আছে, কম্বোগুলা শুনেন। আপু স্কিনের গর্ত ব্রণ উঠে কালো হয়ে গেছে, স্কিন অয়েলি, যে এখনকার এটাতে কিন্তু অয়েল কন্ট্রোল হবে, এই ফেস ওয়াশে অয়েল কন্ট্রোল হবে, যাদের মুখটা কালো হয়ে যায়, যাদের মুখটা ঘামে বেশি, বা যে মুখে ব্রণের জন্য মুখ কালো হয়ে গেছে, দেখবেন মুখ ফর্সা হয়ে গেছে। ঠিক আছে, মুখ ফর্সা হয়ে গেছে এবং মুখটা একটু বেশি, যাদের তেল মশলা বেশি বের হয়, দেখবেন যে তেল মশলা গায়েব হয়ে গেছে। কিন্তু একটা মজার কথা বলে দিই, এই ফেস ওয়াশটা সবাই লাগাতে পারে, কারণ এই ফেস ওয়াশটা ফোম ফেস ওয়াশ। ফোম ফেস ওয়াশ হচ্ছে সবাই লাগাতে পারে, সবাই, ড্রাই অয়েলি স্কিন সবাই লাগাতে পারবে। ঠিক আছে, ড্রাই স্কিনও লাগাতে পারবে। অনেকের কিন্তু স্কিন ড্রাই কিন্তু ব্রণ আছে, আমি জানি, আমার মুখ কিন্তু ড্রাই, কিন্তু আমার মুখে ব্রণ হয়, আগে হতো। সো আমি জানি ড্রাই স্কিনও লাগাতে পারবেন, সব স্কিনে লাগাতে পারবেন, না হলে আমি এটা দিতাম না। ঠিক আছে, তুমি তোমার লাইভের জন্য আজকে খাইনি, কিন্তু এখন আর পারতেছি না, খিদা লাগতেছে। আপু আমার নিজেরই খিদা লাগতেছে, কিন্তু আমি খেয়ে আসছি, তাও খিদা লাগতেছে কথা বলতে বলতে। চোখের পাপড়ি বড় করার মাস্কারা আছে, কিন্তু শেষের দিকে, খুব কম আছে শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা নেক্সট অফারে চলে যাচ্ছি। চুল, চুলের কম্বো একদিনে কাজ করবে, এখন যেটা দিব। ঠিক আছে, একদিনে কাজ করবে, একদিনে কাজ করবে, একদিনে। আজকে লাগাবেন, আজকেই চুল পড়া বন্ধ হবে, বলে দিলাম। ঠিক আছে, আজকে লাগাবেন, আজকেই চুল পড়া বন্ধ হবে। একটা মিনিট, একটু ওয়েট, শাড়িটা ঠিক করি, শাড়ি খুলে দিতেছে। মডারেটর আমার ভিউয়ারের স্ক্রিনশট নাও, নাইলে কিন্তু তোমাকে খবর আছে। ঠিক আছে, কিরে, ও আমি তো এটা কিন্তু আমার আসল ওজন। ঠিক আছে, আমার আসল ওজন এটা, আমি অনেক চিকন, অনেক চিকন, কিন্তু আমার পেট দেখা যায় দেখে আজকে আমি হচ্ছে জুম করে রাখছি, আমার পেট এখন দেখা যায়, হেঁটু। পেট দেখাতে চাই না, মানুষের অনেকের খারাপ নজর আছে, অনেক সেলাররা আছে নজর দেয় খালি। আপনাদের কথা বলতেছি না, কাস্টমারদের কথা বলতেছি না, কিন্তু কিছু খারাপ মানুষ তো আছে, আমি আজকে জুম করে রাখছি। আপু ডে ক্রিম দেখাও, দেখাবো দেখাবো। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন হচ্ছে দেখাবো একদিনে চুল পড়া বন্ধের কম্বো। এই কম্বোটার নাম হচ্ছে হেয়ার কম্বো, ইমার্জেন্সি হেয়ার কম্বো, ইমার্জেন্সি, ইমার্জেন্সি হেয়ার কম্বো, ইমার্জেন্সি হেয়ার কম্বো। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করবে, ইমার্জেন্সি, একদিনে, একদিনে চুল পড়া বন্ধ করবে। ঠিক আছে, একদিনে চুল পড়া যদি বন্ধ করতে চান, আজকের লাইফটা কোনোভাবেই মিস করবেন না। ঠিক আছে, আমার শাড়ি পরা কি হয়েছে? আপু চেরি সাবান, হ্যাঁ সবই দিচ্ছি, দাঁড়ান আমি আজকে সব পরীক্ষিত আইটেমে দিচ্ছি, যেগুলো আসলে কাস্টমাররা মেখে মেখে রিভিউ দিছে। সো আপনাদের টাকা যাতে নষ্ট না হয়, যে প্রোডাক্টগুলো আসলে কাস্টমাররা মেখে আমাদেরকে রিভিউ দেয়, সেগুলো আপনারা নিতে পারলে আপনাদের জন্য লাভ হবে। ঠিক আছে, সো আচ্ছা, একদিনে যদি চুল পড়া বন্ধ করতে চান, আজকের কম্বোটা হচ্ছে ইমার্জেন্সি হেয়ার কম্বো। ইমার্জেন্সি, ইমার্জেন্সি বলতেই বোঝায় হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে কাজ, যে সেটা আপনি ফর্সা বলেন, চুল পড়া বন্ধ বলেন, হোয়াট এভার। ইমার্জেন্সি মানেই 1 থেকে 3 দিন, হায়েস্ট গেলে 3 দিন, 3 দিনের মধ্যে আপনার কাজ করবেই করবে। ঠিক আছে, সো এই কম্বোটা, আজকের চুলের কম্বোটা 3 দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করবে, খুশকি গায়েব করবে, একদিনে, একদিনে খুশকি গায়েব করবে। ঠিক আছে, ইমার্জেন্সি হেয়ার কম্বো। ইমার্জেন্সি হেয়ার কম্বোতে আপনি কি পাচ্ছেন দেখেন, প্রথমত হচ্ছে শ্যাম্পু, যেটা আমি ব্যবহার করি, আমার চুল মাঝখানে অনেক কমে গেছিল, সো এটাতে চুল পড়া বন্ধ হয়। সিন্ডেলা শ্যাম্পুতে চুল পড়া বন্ধ হয়, চুল গজায় এবং ড্যান্ড্রফ যায়। ড্যান্ড্রফ, মাথায় যাদের খুশকি হচ্ছে, শীতে যাদের অনেক চুল পড়তেছে, আমি সাবু আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, একদিনে আপনার চুল পড়া বন্ধ হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ রিয়েক্ট, এত লাভ রিয়েক্ট পাচ্ছি। অফার দিলে খালি লাভ রিয়েক্ট দেন না, আপনারা তো স্বার্থপর কেন? হ্যাঁ, অফার ছাড়া যখন আমি লাইভে আসি তখন তো 2.6K আমাকে দেখেন না, এটা কোনো কথা? আগে না, আমি অফার না দিলেও কাস্টমাররা আমি লাইভে আসলে আমরা দেখতো। ঠিক আছে, মানে এখন আমি অফার না দিলে মনে আমার উপরে খালি রাগ করে। ঠিক আছে, এখন দেখেন কত ভিউয়ার আর কত আমাকে লাভ রিয়েক্ট দিতেছে।
আচ্ছা দেখেন, সিন্ড্রেলা শ্যাম্পু। সিন্ড্রেলা শ্যাম্পুটা হচ্ছে চুল পড়া বন্ধ করবে, ড্যান্ড্রফ যাবে একদিনে, বারবার বলতেছি একদিনে ড্যান্ড্রফ যাবে, খুশকি যাবে, তারপরে নতুন চুল গজাবে। সিন্ড্রেলা শ্যাম্পুতে নতুন চুল গজায়, আমি নিজে ইউজ করি, এটা ওষুধের মতো কাজ করে, ওষুধ, এটা কাজই ওষুধের মতো। খুশকির সমস্যা, এটা কিন্তু আপনার ওষুধই লাগবে, এটা ওষুধের মতো কাজ করে, বারবার বলতেছি, এটা ডক্টররা রুগীদেরকে দেয়। সিন্ড্রেলা শ্যাম্পু মেডিকেটেড শ্যাম্পু, কসমেটিক্স আইটেম না, এটা মেডিকেটেড শ্যাম্পু, এটা হসপিটাল ক্লিনিকে সেল হয়, বারবার বলতেছি, ঠিক আছে। এবার দেখেন, এটার সাথে আপনি এত বড় একটা সিরাম পাচ্ছেন, চুলের সিরাম, যেটার নাম কি বলেন তো? মিস জাসমিন। মিস জাসমিন দিয়ে মানুষের পরীক্ষিত টাক্কু মাথায় চুল গজাইছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রিভিউ দেখাতে পারবো। তো বারবার বলতেছি, আজকের কম্বোগুলো পরীক্ষিত কম্বো, কাস্টমার রিভিউ আছে, ঠিক আছে। এখন দেখেন, এটার মধ্যে আছে হচ্ছে এমন এমন ইনগ্রেডিয়েন্টস যেটা আপনার চুল গজাবে একদিনে বা 2 দিনের মধ্যে, আপনি দেখবেন আপনার চুল গজাচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, এটা আপনি একদিনেই বুঝতে পারবেন। এটা কিভাবে লাগাতে হয়? শীতে লাগাতে খুবই মজা, কারণ এটা কোনো তেল না, এটা একটা সিরাম। মিস জাসমিন কোনো তেল না, মিস জাসমিন একটা সিরাম, ঠিক আছে। মিস জাসমিন একটা সিরাম। তো আপনি যখন চুলে লাগাবেন, তেল লাগালে কিন্তু শীতে ঠান্ডা লাগবে, কিন্তু শীতে যদি আপনি সিরাম লাগান, মাথায় দেওয়ার পর শুকায় যাবে, বারবার বলতেছি, মাথায় দেওয়ার পর শুকায় যাবে। যেমন আমি মাথায় অলরেডি কালকে দিছি, কিন্তু কেউ বুঝবেই না যে আমি মাথায় কিছু দিছি, ঠিক আছে, এরকম। তো এটার নাম হচ্ছে আমাদের মিস জাসমিন। মিস জাসমিনে আপনার চুল পড়া গজাবে, মানে চুল যাদের টাক্কু হয়ে গেছে মাথায়, এক কথায় ছেলেরাও লাগাতে পারবে, মেয়েরাও লাগাতে পারবে, 12 বছর থেকে সবাই লাগাতে পারবে। যাদের চুল পড়ে টাক হয়ে গেছে, টাক্কু মাথায় চুল গজাবে, ইমার্জেন্সি একদিনে চুল পড়া বন্ধ করবে, একদিনে চুল লম্বা করবে। যাদের চুল লম্বা হয় না, আমার চুল কিন্তু অনেক তাড়াতাড়ি লম্বা হয়, কালো চুল দেখেন আমার, ঠাইলে বুঝবেন, এই দেখেন, দেখছেন আমি কিছুদিন আগে কালার করছি, লাল কালার, আপনাদের চোখের সামনে। 15 দিন আগে, 15 দিন বা 1 মাস আগে আমি লাল কালার করছিলাম, পুরো এইটুক লাল কালার করছিলাম, দেখেন পুরো আমার চুল মনে হয় কি 15 দিনে 4 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে যায়। আমার বুয়াও বলতেছে, আমার বুয়া আমার মাথায় তেল লাগাই দেয়, তো ও বলতেছে আল্লাহ আপনার চুল এত তাড়াতাড়ি কেমনে লম্বা হয়। সো আপনার চুল যাদের লম্বা হয় না, আমি তো চুল কেটে ফেলি দেখি আমার চুল আপনারা লম্বা দেখেন না, আমি চুল আবার নিচে একটু লেয়ার টেয়ার কাটি, আমার কাছে ভাল লাগে। সো আপনারা হচ্ছে দেখবেন যে আপনার চুল লম্বা হচ্ছে, আপনি ফিতা দিয়ে মেপে রাখবেন আপনার চুল লম্বা হচ্ছে। সো এটার নাম হচ্ছে ইমার্জেন্সি হেয়ার কম্বো। ইমার্জেন্সি হেয়ার কম্বোতে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে, চুল লম্বা হবে, চুল সিল্কিও হবে, ঠিক আছে। তো রেগুলার প্রাইস আমাকে দেখা লাগবে না, আগে কম্বো দেখেন আপু। রেগুলার প্রাইস হচ্ছে 2230 টাকা, রেগুলার প্রাইস 2230 টাকা। অফারে পাবেন মাত্র 1890 টাকা, মাত্র 1890 টাকা। এবার বলেন, এই টাকায় কি আমি কখনো কম্বো দিছি? চুলের কম্বো জীবনও দিন, এটা আপনাদেরকে খুশি করার জন্য দিলাম। ইমার্জেন্সি হেয়ার কম্বো 1890 টাকা, এটার দামই তো 1500 টাকা, এটার দাম কিন্তু 1500 টাকা। আমাদের ওয়েবসাইটে যান, দোকানে গেলেও দেখতে পারবেন। জান আমি কি মিথ্যা কথা বলতেছি? দোকানে যে দেখবেন 1500 টাকায় আমি একটু আগেও সেল করছি, কারণ আমার দোকান খোলাই থাকে। আমার দোকানে নিশ্চয়ই কোনো কাস্টমার আসছে, সেটা আজকে কিনছে, আজকে গালি দিবে আমার, ঠিক আছে। সো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছি না, আপনারা জিতবেন যারা হচ্ছে এই অফারটা এখন নিবেন। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষিত আইটেম, ঠিক আছে। তো এটার রেগুলার প্রাইস 1500 টাকা, শুধু এটার দামই 1500 টাকা, এটার দাম হচ্ছে 730 টাকা। তো দুইটা মিলাই আপনার হচ্ছে 2230 টাকা হয়। আপনারা পাচ্ছেন মাত্র কত কইছি 1890 টাকা, মাত্র 1890 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। ইমার্জেন্সি হেয়ার কম্বো। ওরে আল্লাহ, খালি গান আসতেছে কেন? আচ্ছা আপু নাইট ক্রিম কি লিপে দেওয়া যায়? অনেকে দেয়, আমার অনেক কাস্টমার দেয়, মিথ্যা কথা বলবো না, আমার অনেক কাস্টমার আছে নাইট ক্রিম ঠোঁটে দিয়ে ঠোঁট গোলাপি করে ফেলছে, ঠিক আছে। নাইট ক্রিম আমি আজকে বডি ক্রিম দিছি, ঘেমে যাচ্ছি, বডি ক্রিম দিলে আমার খালি গরম লাগে। আপু তোমাকে আজ এত সুন্দর লাগতেছে, কি জানি কয়েকজন বলতেছে ভালো লাগতেছে না, চুল কার্লির জন্য, কারণ চুল কার্লি অনেকের পছন্দ হয় না, আমি জানি। আর এই যে টিপ অনেকে পছন্দ করে না। আপু ডরো সানস্ক্রিন আচ্ছা রেডি, এখন নেক্সট অফারে যাই। হ্যাঁ, নেক্সট অফার হচ্ছে আল্লাহ, এমন কম্বো, আজকে তো মানুষের মাথা নষ্ট হয়ে যাবে, আজকে একদম কাস্টমারদের মাথা নষ্ট একদমই। আমার আপু জানদের, আপনারা তো আমার কাস্টমার না, আপনারা আমার আপু জান। ওকে, নেক্সট অফার হচ্ছে বডি বুস্টার কম্বো।
কারণ হাত সাদা করতে হবে না। এখন বলবেন আপু হাত আপনার থেকেও সাদা করতে চাই, হাত ফর্সা করার কিছু দিবেন না, বডি ফর্সা করার কিছু দিবেন না, আপনার মতো গলা টলা সব কিছু সাদা করতে চাই আপু, বডি ফর্সা করার কিছু দেন। তো এটা তো আপনারা বলবেন, আমি ভালো মতোই জানি। আপনারা বলার আগে আপনার মনের কথা, আপনাদের মনের ভিতরে ঢুকে আমি শুনে ফেলছি, ঠিক আছে, যে আপনারা বডি কম্বো চাচ্ছেন, বডি বুস্টার কম্বো। এই কম্বোটা নিলে যে কি জিতবেন, কারণ এটার মধ্যে আপনি বডি ওয়াশ পাবেন, সিরাম পাবেন, আবার লোশনও পাবেন। মানে শীতে যে কি ফর্সাটা করবে, এমন ফর্সা করবে আমার মনে হয় না আপনি ছেড়ে দিলে আর কালো হবেন, রিয়েলি, ঠিক আছে, আপনি ছেড়ে দিলে আর কালো হবেন না, এটা আমি শিওর, আমি ড্যাম শিওর। আজকে আমি যে বডি কম্বোটা দিব, কারণ শীতে আমার মনে আছে আমি কিন্তু শীতে ফর্সা হয়েছিলাম কালো থেকে, আমি কিন্তু কালো থেকে শীতে ফর্সা হয়েছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু আপনি কালো থেকে ফর্সা হয়েছিলেন কবে, আমি কালো থেকে ফর্সা হয়েছিলাম শীতে। শীতে যদি আপনি ফর্সা হইতে পারেন, রিয়েলি সেটা স্কিনে পার্মানেন্ট কাজ করে, সেটা স্কিনে কিন্তু পার্মানেন্ট কাজ করে যদি শীতে আপনি ফর্সা হইতে পারেন, যদি শীতে ফর্সা হইতে পারেন, ঠিক আছে। আপু প্রেগনেন্সি অবস্থায় ইউজ করতে পারবো, প্রেগনেন্সি অবস্থায় ইউজ করতে পারবেন, অবশ্যই ইউজ করতে পারবেন আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু আপসারা, আচ্ছা রেডি, এখন হচ্ছে আমি দিব বডি বুস্টার কম্বো। বডি বুস্টার কম্বো যদি না নেন আজকে আপনাদের আসলে কান্নাকাটি করতে হবে, অবশ্যই কান্নাকাটি করতে হবে, ঠিক আছে। দেখেন কি কি দিচ্ছি আপু, প্রাইস কম দিব, অনেক কম টাকায় দিব আপু। তুমি আপু প্রাইস, হ্যাঁ অনেক কম টাকায় দিব, অনেক কম টাকায় দিব, বললাম তো। আজকে যদি এই কম্বোটা না নিতে পারেন তাহলে হচ্ছে অনেক লস করবেন, অনেক লস করবেন, ঠিক আছে। আচ্ছা রেডি না, 1 2 3, বডি বুস্টার কম্বো, বডি বুস্টার কম্বো। আপু আপনাকে কোরিয়ান মেয়েদের মতো লাগে, এখন কি কোরিয়ান মেয়েদের মতো লাগতেছে, এখন আমি বাংলাদেশ আছি আপু। অফারগুলো কি শোরুমে পাবো? শোরুমে আজকে খোলা আছে, কিন্তু কালকে আর পরশুদিন বন্ধ থাকবে, এই জন্য অফারগুলো 2 দিন পরেও পাবেন, কোনো সমস্যা নেই, দোকানে পাবেন, কিন্তু অনলাইনে কিন্তু পাবেন না। অনলাইনে পাবেন মাত্র 16ই ডিসেম্বর, মানে কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, কালকে রাত 12টা পর্যন্ত পাবেন, কারণ এটা তো 16ই ডিসেম্বর অফার। এখন কিন্তু আমাকে আর এই যে গাল ধরে ধরে আমাকে পটাইলে হবে না, ঠিক আছে। সো আপনারা 16ই ডিসেম্বর অফার চাইছেন, 16ই ডিসেম্বর অফারই দিব। আপনি লাভ লাইক দিয়ে ভিউয়ার নেবেন না বলেন আপু, আপনি লাভ লাইক দিয়ে ভিউয়ার নেবেন না, কি লাভ লাইক দিয়ে ভিউয়ার? ও আচ্ছা, ওই যে বারবার যে ভিক্ষার মতো লাভ দেন লাইক দেন, লাভ দেন লাইক দেন, কেন জানি আমার আগে থেকে আপু, আমি জানি না এটা আপনারা আমার অহংকার বলবেন কিনা জানি না, মানে যখন আমার ভিউয়ার কম ছিল তখনও না আমি চেয়ে চেয়ে লাভ দেন লাইক দেন আপু, লাভ দেন লাইক দেন, মানে আমার চাইতে ভাল লাগে না। এবং আমি প্রোডাক্ট সেলও যখন করি, দেখেন আমি আমার দোকানের অ্যাড্রেসই দিই না, এই যে দেখেন তোমার শপ কোথায়, আমি কি আমার শপের কথা বলি, আমার 8টা দোকান, আমি বসে বসে বলি আমার 8টা দোকান আছে, আসেন জলদি আসেন জলদি আসেন। তো আমার মানে আসেই না এটা, আমার প্রোডাক্ট ভালো হইলে মানুষ হাড়ি কিনতে খুঁজে খুঁজে এমনিই নেয়। আসলে এখন পর্যন্ত আমার ওই লেভেলে যায়, মানে মাশাল্লাহ আমি এখনো ওই রকম ডাউন ট্র্যাকে যাই নাই যে আমার আসলে চেয়ে চেয়ে সেল করতে হবে বা কাস্টমারকে বলে বলে হচ্ছে সেল করতে হবে, তাহলে বুঝেন যে কি পরিমাণে সেল, মাশাল্লাহ। এটা দিয়ে বোঝাও যায় যে আসলে আমার কত কাস্টমার, কারণ আপনি অন্য পেজ দেখেন আর আমার পেজ দেখেন, তাহলেই বুঝবেন। অন্য পেজে সারাদিন লাইভ করে, আচ্ছা যাক এগুলো না বলি, এগুলো অহংকার হয়ে যায়, এগুলো আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না, কিন্তু তারপরে মাঝে মাঝে বলি, কারণ আপনারা জিজ্ঞেস করেন তাই বলি। আপু আমার কমেন্ট দেখো, এই তো কমেন্ট দেখতেছি, রেডি 1 2 3। এখন দেখাবো হচ্ছে বডি বুস্টার কম্বো। এই যে তুরস্কের লোশন যেটা আমি মাখি, আমি গোসল করে এই মাত্র মাখছি, নোরা সুলতানা লোশন, এটা তুরস্কের টার্কিশ মেয়েদের সিক্রেট, টার্কিশ মেয়েদের, হ্যাঁ নাইট ক্রিমে অফার দিব আজকে, আপনাদের মন খুশি করে দিব। আজকে নোরা সুলতানাতে অফার পাবেন, অনেক দিন পর নোরা সুলতানাতে আজকে অফার পাবেন, যেটা আমাদের ভাইরাল কালো থেকে ফর্সা হওয়ার নাইট ক্রিম, কালো থেকে ফর্সা হওয়ার নাইট ক্রিম, ঠিক আছে। এবার আসেন আপু, আপনি নোয়াখালীর মেয়ে, হ্যাঁ ফেনীর মেয়ে, এখন আসেন যে নোরা সুলতানা ক্রিম মেখে তো মুখ সাদা হয়, এখন বডি সাদা করবেন কেমনে? নোরা সুলতানার লোশন দিয়ে আপনি আপনার বডিটাকে ফর্সা করতে পারবেন, কারণ দেখেন এটা কিন্তু লোশন হলেও এটা বডি ক্রিমের মতো, এটা লোশন হলেও এটা দেখতে কিন্তু দেখেন ক্রিম 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 লোশন, এটা ক্রিম লোশন বাংলাদেশে ফার্স্ট টাইম আমি দেখাইছি, লোশন কিন্তু ক্রিম, ঠিক আছে, মানে ক্রিম লোশন একসাথে। তো আপনি যদি এই লোশনটা মাখতে পারেন রেগুলার গোসল করে একবার আর রাতে ঘুমানোর আগে একবার, দেখবেন যে আপনার বডিগুলা আমার মতো জোয়ান হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, বয়স বোঝা যাবে না, আমার বয়স যেমন 36 এরকম টান টান একটা হাত পা থাকবে, গলা টান টান থাকবে, কারণ আমি অনেক লোশন মাখি, সত্যি লোশন মাখলে না বয়স বোঝা যায় না, হাত পা গুলো খুব ইয়াং থাকে, হাত পা গুলো অনেক বেশি ইয়াং থাকে, হ্যাঁ, এবং গা থেকে একটা গ্রান বের হয় সারাদিন। আর ফর্সা তো হবেনি, কারণ এটা তুরস্কের একটা ফর্সাকারী লোশন, এটা তুরস্কের একটা ফর্সাকারী লোশন, ঠিক আছে। এটার নাম আমি বলে দিচ্ছি, এই কম্বোটার নাম। আপু
খালি আপনার মতো মুখ সাদা করব, হাত পা সাদা করব না। আপনাদের রিকোয়েস্ট, আপনাদের মনের কথা আমি কিন্তু আপনাদের মনে ঢুকে পড়ে ফেলছি যে আপনারা আমার কাছে বডি কম্বো চাচ্ছেন, যেটা আপনাকে বডি ফর্সা করবে কিন্তু কম টাকার মধ্যে, কম টাকার মধ্যে, বারবার বলতেছি। সো এই যে নোরা সুলতানা লোশন, এই লোশনটা আপনি রেগুলার লাগাবেন, সবাই লাগাবেন। এটা 16 বছর থেকে লাগানো যাবে, 16 বছর থেকে লাগানো যাবে। লোশনটা রেগুলার গোসল করে লাগাবেন। গোসল করবেন কি দিয়ে, রাইট? সো গোসল করার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি হচ্ছে আমাদের ভাইরাল একটা বডি ওয়াশ, হোয়াইট শাওয়ার জেল। হোয়াইট শাওয়ার জেল একবার মেখে ক্রাশ খাবেন, ক্রাশ না খেলে আমি আমার নাম পাল্টাই ফেলবো, সাবুর জায়গায় বাবু রেখে দিব, বলে দিলাম। এই বডি ওয়াশটা একদিন মেখে আপনি ক্রাশ খাবেন, যেদিন গোসল করবেন সেদিনই আপনি ক্রাশ খাবেন, এবং আপনি আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন, বিকজ যেদিন আপনি মাখবেন সেদিনই আপনার পুরো বডির চামড়া তুলতুলা সফট হয়ে যাবে, তুলতুলা সফট। দাগও যাবে, এই বডি ওয়াশে দাগও যাবে, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে হোয়াইট শাওয়ার জেল। এটাতে গোসল করবেন, গোসল করে তারপরে লোশন লাগাবেন। এবার আসেন, এটার সাথে আমি একটা সিরাম দিচ্ছি যেটা নিগ্রোরা ব্যবহার করে, নিগ্রোরা ব্যবহার করে, আপনারা জানেন। ও আজকে তো কম্বোটা কালো, ফর্সা, শ্যামলা, বুড়া সবার স্কিনকে একদম ঝাক্কাস বানাই ফেলবে, কারণ এই কম্বোটা হাত পা আমার মতো টান টান করবে, কুচকানো হাত পাকে একদম জোয়ান করে ফেলবে, ঠিক আছে? এই যে দেখেন আমার স্কিন আর কত দেখবেন, এই দেখেন, ঠিক আছে? আর মুখ ধুয়ে যখন দেখাই তখন আরো বেশি বুঝবেন, এখন তো মুখের মধ্যে সাজগোজ করে রাখছি, মুখ ধুয়ে যখন লাইভ করি তখন দেখেন। আচ্ছা, তো এখন দেখেন, এটা হচ্ছে আমাদের বডি বুস্টার কম্বো। এই যে দেখেন, এই কম্বোটা কারা কারা নিবেন? সবাই। কালো থেকে ফর্সা তো হবেনি, বিকজ এখানে আপনি একটা আফ্রিকান বডি সিরাম পাচ্ছেন, ঠিক আছে? স্কিন জুস, এটাকে আমি স্কিন জুস বলি। এটা মুখ দিয়ে খাবেন, মুখ দিয়ে খাবেন না, এটা আপনার স্কিনকে খাওয়াবেন, স্কিনকে খাওয়াবেন। এটা আমার খুবই ভাইরাল, ঠিক আছে? খুবই ভাইরাল, আপনারা জানেন, কারণ এটা হচ্ছে নিগ্রো আফ্রিকাতে খুবই ফেমাস। হ্যাঁ, খুব পাওয়ারফুল এটা। এটা এতই পাওয়ারফুল, আমি মাঝে মাঝে তো বলেই দেই যে এটা আপনার ডিরেক্ট লাগাবেন না, লোশনের সাথে মিলাই লাগাবেন, ঠিক আছে? সো আপনারা কি করবেন, এই কম্বোটা কালোরাও মাখতে পারবেন ফর্সার জন্য, বুড়ারাও মাখতে পারবেন, জোয়ান স্কিন আমার মতো জোয়ান হাত পা করার জন্য, গলাগুলো আমার মতো টান টান করার জন্য, সফট করার জন্য, বাচ্চাদের মতো ইয়াং টান টান একটা বেবি সফট স্কিন করার জন্য। এবার আসেন, দাগও যাবে, কারণ এই যে বডি ওয়াশ আর লোশনে আপনার দাগ যাবে, আন্ডারআর্মসের দাগ যাবে, ঘাড়ের কালো দাগ যাবে, আন্ডারআর্মসের দাগ, ঘাড়ের কালো দাগ যাবে। এই কম্বোটার নাম হচ্ছে বডি বুস্টার কম্বো। কিভাবে লাগাবেন? শাওয়ার জেল দিয়ে গোসল করবেন রেগুলার, আর দুপুরে লোশন যখন লাগাবেন, লোশনটা যখন লাগাবেন আমি বলে দিচ্ছি বারবার, লোশনটা যখন লাগাবেন, এই যে লোশনটা নিলাম, এটার উপরেই আপনি এই আফ্রিকান অয়েলটা আপনি লাগাই ফেলবেন। এটাকে অয়েল সিরাম অনেক কিছু বলে, এটা খুব ফেমাস, খুবই ফেমাস। এই যে এইভাবে করে অল্প একটু মিলাই ফেলবেন, অল্প একটু লোশনের সাথে এভাবে করে, এই যে দেখেন মিলাই ফেলছি, দেখছেন মিলাই ফেলছি। এখন আপনি জাস্ট মেখে ফেলবেন। ও মাগো, একটা কম্বো, সত্যি কথা, কারণ আপনার লোশনের সাথে যখন আপনি এটা মিলাবেন এটা ডাবল হয়ে যাবে, ডাবল। একটা কম্বো 1 মাসের নিচে, 1.5 মাসের নিচে তো শেষ হবেই না, শিওর থাকেন, 1.5 মাসের নিচে শেষ হবেই না, কারণ এই দুইটা যখন আপনি মিলাবেন আপনার অনেক মানে ডাবল লোশন হয়ে যাবে, ডাবল লোশন হয়ে যাবে, লোশন ডাবল হয়ে যাবে তখন, ঠিক আছে? সো বডি বুস্টার কম্বো বলেন কত টাকায় দিব? বডি বুস্টার কম্বো কত টাকায় দিব? রেগুলার প্রাইস 3620 টাকা, রেগুলার প্রাইস 3620 টাকা। নোরা সুলতানা লোশন 1690 টাকা, বডি সিরাম এই যে এটা নিগ্রোরা ব্যবহার করে, এটার দাম 1350 টাকা, আর এই যে শাওয়ার জেল এটার দাম 580 টাকা, টোটাল 3620 টাকা আসে। আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 3090 টাকা, মাত্র 3090 টাকায় দিচ্ছি, ঠিক আছে? মাত্র 3090 টাকায় দিচ্ছি। ফুল বডিতে কম্বোটা লাগাতে পারবেন, মাথা থেকে সরি গলা থেকে পা পর্যন্ত। পা যাদের ফেটে যাচ্ছে, পা কালো হয়ে গেছে, তারপরে ব্রেস্ট কালো হয়ে গেছে, ব্রেস্টে লাগাতে পারবেন। এই কম্বোটা আপনার মানে এত সুন্দর কাজ করবে ফুল বডিতে, কারণ কম টাকার মধ্যে আপনার ফুল বডির কাজ হয়ে যাচ্ছে, ফুল বডিতে কিন্তু আপনি লাগাতে পারবেন এই কম্বোটা। বডি বুস্টার কম্বো 3090 টাকা, মাত্র 3090 টাকা বডি বুস্টার কম্বো। আমাদের বডি কম্বোগুলো আমি এত কম টাকায় দিতে পারি না, তারপর আজকে অনেক কম টাকায় দিচ্ছি, কারণ আমাদের বডি প্রোডাক্টগুলো না বডি আর মুখেরটা, ঠিক আছে, স্কিন পাতলা করা ছাড়া ফর্সা করে, ঠিক আছে? স্কিন পাতলা করা ছাড়া ফর্সা করে। আপনারা অনেকে জানেন না যে ফর্সাকারী ক্রিম কিন্তু স্কিন পাতলা করে, না এটা সবাই জানে, দূর জানেন নাকি? এটা সবাই জানেন, আপনারাই তো আমাকে বারবার জিজ্ঞেস করেন যে আপু স্কিন কি পাতলা করবে, স্কিন কি পাতলা করবে কিনা, এটা তো আপনারাই জিজ্ঞেস করেন আপু এই ফর্সাকারী ক্রিম মেখে কি স্কিন পাতলা হয়ে যাবে কিনা। হ্যাঁ, তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে আপনাদের হচ্ছে কোনো টাইপের স্কিন পাতলা হবে না, কোনো টাইপের স্কিন হচ্ছে পাতলা হবে না।
এবার আমি চিকন হওয়ার প্রোডাক্ট দেখাবো, দেখেই আমার আসল ওজন দেখাইতেছি। চিকন হওয়ার প্রোডাক্ট আজকে অফার থাকবে, ফাটাফাটি অফার থাকবে, অনেকদিন পর আজকে চিকন হওয়ার প্রোডাক্ট অফার থাকবে, ঠিক আছে? কারণ আপনারা খালি আমার নজর দেন, যে আমি এত চিকন হইলাম কেমনে, এখনো এত চিকন আছি কেমনে, আমার আগের জামা কাপড় এখনো হয়, আমার আগের ব্লাউজ এখনো হয়। দেখেন আমি আগের ব্লাউজ পরেই কিন্তু লাইভে আসছি। আপু আনসার মি মাই কোশ্চেন। কি বলছিলেন আপু? আমি খেয়াল করি নেই, আবার একটু বলেন কি বলছেন, আবার একটু বলেন, খেয়াল করি নেই। আচ্ছা আপু, আমি 2টা স্কিন জুস নিছি, একটা আমার বাবু হয়েছে সিজারে। আচ্ছা সিজারে মাত্র 3 মাস বয়স, আমি কি স্কিন জুস দিতে পারবো? যদি বাবু ব্রেস্ট ফিট করে তাহলে পারবেন না, বাবুর ব্রেস্ট ফিডিংটা শেষ হোক, বাবুর ব্রেস্ট ফিডিং শেষ হলে তখন পারবেন। আর যদি ইউজ করা যায় না যে তা না, কিন্তু ও যাতে খেয়ে না ফেলে, বাবু যাতে খেয়ে না ফেলে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে ও যাতে খেয়ে না ফেলে। যেমন আপনি এখানে লাগাইলেন, মনে করেন ব্রেস্টে লাগাই আপনি ব্রেস্ট ফিট করাইতেছেন, ও খেয়ে ফেললো, তখন তোর বাবুর ক্ষতি হবে স্বাভাবিক, তখন একটা খামাকা আমি তো চাই না কারো ক্ষতি হোক, ঠিক আছে? সো আপনি যদি মেনটেন করতে পারেন, বাবু ঘুমালে যদি লাগাইতে পারেন বা মেনটেন যদি করতে পারেন, যেমন আমি হচ্ছে বাচ্চা হওয়ার পরে বডি ক্রিম মাখতে পারতাম না, আমি তখন মাখতাম হচ্ছে লোশন মাখতাম, লোশন মিশে যেত, ঠিক আছে? সো কিছু কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। এখন আমার কেন জানি আপুকে দেখে নামাজও যেতে পারছি না। আহারে কেন? নামাজে যান আপু, পরে দেখেন লাইভ, সমস্যা নাই। আপু মনি মোটা হওয়ার ওষুধ নাই? না, মোটা হওয়ার ওষুধ নাই। আচ্ছা এখন হচ্ছে আমি দিব চিকন হওয়ার পরীক্ষিত আইটেম, যে প্রোডাক্ট খেয়ে কাস্টমারদের 25-30 কেজি পর্যন্ত ওজন কমছে। আমি একদম বিফোর আফটার আপনাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? বিফোর আফটার আপনাদেরকে দেখাতে পারবো, যাদের হচ্ছে একদম 25 থেকে 30 কেজি পর্যন্ত ওজন কমছে, এবং আমি নিজে চিকন হয়েছি, ঠিক আছে? আপু বয়স বেশি হলে কি এগুলো কাজ করবে? অবশ্যই কাজ করবে, কারণ আমি প্রেগনেন্ট অবস্থায় যদি আমার কাজ করে, আপনার কেন করবে না? অবশ্যই কাজ করবে, কারণ আমাদের যে ইয়াং হওয়ার প্রোডাক্টগুলো সেগুলো তো বয়স্কদের জন্যই বানাইছে। জোয়ান হওয়ার যে প্রোডাক্টগুলো, যেমন কোলাজেন জুস যে খাবেন আপনি, আপনাকে তো জোয়ান করার জন্য এটা বানাইছে, ঠিক আছে? মানে যেটা যা কাজ, ব্রণের প্রোডাক্ট ব্রণের কাজই করবে, ফর্সা হওয়ার প্রোডাক্ট কালা থেকে সাদা করবেই, তো এরকম মানে যেটা যে কাজ সেটা সেই কাজ করবেই, ঠিক আছে? জোয়ান হওয়ার প্রোডাক্ট মাখবেন, জোয়ান হবে নি, ওটা বানাইছেই জোয়ান করার জন্য। আপু আমার ফেনীতে একটা ইনশাল্লাহ দিব, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে দেখাবো আমাদের পরীক্ষিত স্লিমিং কম্বো, এটার নাম হচ্ছে এক্সট্রিম স্লিমিং কম্বো, ঠিক আছে? এক্সট্রিম স্লিমিং কম্বোতে আপনি এমন একটা জিনিস পাবেন, আপনি একদম 25 থেকে 30 কেজি 50 কেজি ওজন কমাতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। পাশাপাশি এই যে আমাকে খালি আপনারা নজর দেন। আচ্ছা এই রুমে আইসো না এখন, হ্যাঁ ফোনটা নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, আর এই রুমে এখন আইসো না। আপু আপসারা নাইট ক্রিমে এতগুলা রুম, তাও এই রুমে আসতেছে, 7টা রুম পরে আছে, ওখানে না যে আমার রুমে আসতেছে বারবার। আপু আপসারা আপু এই আচ্ছা দিব আপু, সবই অফার দিব। আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপু প্রতিদিন রাতে ঘুমানোর সময় স্বপ্নয় আমি তোমার প্রোডাক্ট দেখি। আচ্ছা ইনশাল্লাহ আপু আপনি কিনে ফেলেন, হ্যাঁ আপু। আপু 31 না আচ্ছা তো এখন হচ্ছে দেখাবো এক্সট্রিম স্লিমিং কম্বোতে আমি নিজের চোখে কাস্টমারকে দেখছি, কাস্টমাররা 20-30 কেজি ওজন কমাই ফেলছে কোনো ক্ষতি ছাড়া। এবং আমি যখন মোটা থেকে চিকন হয়েছিলাম, আপনারা জানেন আমি কফিকে চিকন হয়েছিলাম ম্যাজিক সুসু, মানে প্রথম একদম আমার কাছে লাইভ প্রমাণ আছে, লাইভের একদম ডেট সহ আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি যখন প্রথম চিকন হয়েছিলাম 63 কেজি থেকে যখন আমি প্রথম চিকন হয়েছিলাম, আচ্ছা তখন হচ্ছে আল্লাপু কি বলেন, আমাকে নকল করতেছে, আমাকে নকল করে ওরা চলতে পারবে? হ্যাঁ ওরা 60% অফার দিও কাস্টমার পায় না, জানেন? বাই 1 get 1, বাই 2 get 1 ফ্রি 16 টাকায় প্রোডাক্ট দিও কাস্টমার পায় না। ওদের প্রোডাক্ট এত চিল্লায়, সারাদিন চিল্লায়, তাও কাস্টমার পায় না, বিকজ প্রোডাক্টই তো কাজ করে না। প্রোডাক্ট আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি অন্য পেজে যান আর আমার পেজে যান, আমি কি দিচ্ছি আর ওরা কি দিচ্ছে? আমি দিচ্ছি কম্বো, ঠিক আছে? আমি দিচ্ছি কম্বো, আমি কি 16 টাকার প্রোডাক্ট দিচ্ছি? আমার প্রোডাক্ট 16 টাকার প্রোডাক্ট না, আমার প্রোডাক্ট সব বিদেশি পণ্য, আমার পণ্য সব হচ্ছে ভাইরাল পণ্য, ঠিক আছে? সো আমাদের প্রোডাক্ট স্কিন পাতলা করা ছাড়া আপনাকে সাদা করবে, কোরিয়ান মেয়েদের মতো স্কিন করে ফেলবে। চিকন হওয়ার প্রোডাক্ট আপনাকে এত চিকন করবে, আমি নিজে প্রমাণ, আমাকে দেখেন, ঠিক আছে? 3, 4, 5, 6টা বাচ্চা কাচ্চা হয়ে যাবে আপনাদের, তাও আপনার মোটা হবেন না, আপনার ফিগার নষ্ট হবে না, ফিগার যে নষ্ট হবে না তার প্রমাণ আমি নিজে। 3 বাচ্চা সিজারে হয়ে যাচ্ছে আমার, বুঝেন আপনারা? 1 বাচ্চা হইলেই নাকি সিজার হওয়ার পরে মেয়েরা মোটা হয়ে যায়, ফিগার নষ্ট হয়ে যায়, ফিগার ঝুলে যায়,
ঠিক আছে? আমি কাউকে ছোট করব না। একটা সেলার আছে আমাকে খুবই নকল করে, আমি রানী সাজলে ও রানী সাজে, ঠিক আছে? সত্যি কথা যেটা আপনারা জানেন, আপনারাই আমার বলেন আইসা। তো ও না মাত্র হচ্ছে কি এক বাচ্চার মা হওয়ার পরেই ওর ফিগার পুরো ঝুলে গেছে। ও তারপরও লাইভে এসে আমার মতো নকল করবে, আমার মতো কফি খাবে, আমার মতো জুস খাবে, এটা খাবে সেটা খাবে, চিকন হওয়ার বলবে যে বডি টাইট হয়েছে, বডি মানে ওর ফিগার দেখলে আপনারা বুঝবেন যে একদমই ঝুলে গেছে। সো এটা ওর প্রোডাক্ট কাজ করে না, আমি ওকে ছোট করতেছি না, কিন্তু ওর প্রোডাক্ট কাজ করে না। ওর প্রোডাক্ট যদি কাজ করতো তাহলে অবশ্যই ওর ফিগারগুলা, ওর হাতের চামড়া, বডির চামড়া একদম, ওর ব্রেস্ট ঝুলে গেছে দেখেই বোঝা যায়। এত ওয়েস্টার্ন পরে, আমার মতো ওয়েস্টার্নও পরে, ঠিক আছে? শাড়ি পরে, ওয়েস্টার্ন পরে, তখন আমার আমার মাঝে মাঝে হাসি লাগে যে আমাকে নকল করার কি দরকার আছে? মানে সম্পূর্ণ কথাবার্তা আমার নকল করবে, কিন্তু প্রোডাক্ট তো আর আমার মতো না, প্রোডাক্টগুলো আলাদা। তো ওর প্রোডাক্টগুলো কাজ করে না। এখন বলবেন আপনি এত অহংকার করতেছেন কেন? আপনি কি যাও একটু যাও, এখন যেতে পারবো না। আচ্ছা, এখন আপনারা বলবেন যে আপনি এত অহংকার করতেছেন কেন, আপনি কি ঝুলে নাই? আমার তো আরো বেশি ঝুলছে, ওই মেয়ের থেকে আমার হচ্ছে বেশি ঝুলছে। আপু ওদের ভিউ 70 জন 100 জন, কোথায় তোমার 2.5K? না আপু, ওই যে আমাকে নকল করে তো ওই জন্য বলতেছি, কারণ আমার খুব হাসি লাগে। মানে নকল জিনিসটা না আমার ছোটবেলা থেকে পছন্দ না আপু। এত কষ্ট করে বিজনেস করি, তা আমাকে নকল যখন করে আমার মন খারাপ হয় যে কি রে আমাকে কেন নকল করতেছে, এরকম মানে মেজাজ গরম হয়, আসলে মেজাজ গরম হয়। তো আমার কিন্তু ওর থেকেও বেশি ঝুলছিল, আমার ব্রেস্ট পেটে চলে আসছিল। এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমার ব্রেস্ট পেটে চলে আসলো, পেটে লাউকুদ হয়ে গেছিল, আমার শরীর পুরো ঝলে গেছিল, ঠিক আছে? বুড়া থুরথুরা বুড়া মানুষের মতো আমার পেট পুরো কুচকায়, মানে ফেটে গেছিল, কারণ 2 বাচ্চার মা, বুঝেনি তো। তো আমার পেট ফেটে গেছিল টোটালি, পেট ফেটে, যে বুড়া মানুষের পেট যেমন শরীর যেমন থাকে না কুচকানো, এরকম কুচকায় গেছে। আপনারা জানেন, যারা মা হয়েছেন জানেন যে পেট ফেটে আপনি দেখবেন যে আপনার শরীর সবকিছু সুন্দর, কিন্তু পেটটা পুরো এরকম কুচকায় গেছে, ঠিক আছে? এরকম ব্রেস্ট কুচকাই গেছে, যারা ব্রেস্ট ফিডিং মা আছে, যারা ব্রেস্ট ফিডিং মা আছে, ঠিক আছে? ওই মেয়ের থেকেও আমার কিন্তু অবস্থা খারাপ ছিল। তাহলে আমি কেমনে চেঞ্জ হইলাম? আমি কেমনে চেঞ্জ হইলাম, তাই না? সব এই ভাইরাল প্রোডাক্টের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু হচ্ছে এই কফিটার স্পেশালিটি হচ্ছে আপনি চিকন হবেন কিন্তু আপনার চামড়া ঝুলবে না। এই যে আমি এতক্ষণ এটাই বলতেছিলাম যে ওই মেয়েটার কিন্তু চামড়া ঝুলতেছে, দেখলেই বোঝা যায় শরীর ঝোলা, শরীর ঝুলে গেছে। সো আপনি চিকন হবেন কিন্তু আপনার শরীর ঝুলবে না। এই কফিটা খাবেন, ম্যাজিক সুসুটা খাবেন, কারণ এটা হচ্ছে যখন আপনি খাবেন দেখবেন যে চিকন হচ্ছেন, চামড়াগুলো একদম আপনার টান টান থাকবে। আমার মতো 20-25 কেজি কমে গেছে, আমি কাস্টমারের নিজ চোখে দেখছি, কিন্তু চামড়া ঝুলে নাই, কোনো চামড়া ঝুলে নাই, ঠিক আছে? এই যে গলার চামড়াও কিন্তু ঝুলে যায়। আপনি মোটা থেকে চিকন হবেন দেখবেন আপনার গলার চামড়া ঝুলে গেছে, মুখ ঝুলতেছে, গাল ঝুলতেছে, গাল ঝুলে গেছে। সো গাল টাল কিচ্ছু ঝুলবে না, তখন কিন্তু দেখতে বুড়া লাগবে। চিকন হয়ে লাভ কি যদি বুড়া লাগে? এত কষ্ট করে চিকন হইলেন কিন্তু গালের চাপা চুপা ভেঙে গেল, ঠিক আছে? আপু তুমি বাস্তবিক কথা বলো, তাই ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। সো আপনি চিকন হচ্ছেন কিন্তু আপনার চামড়া ঝুলে গেছে, গাল ভেঙে গেছে, ব্রেস্ট ফেটে গেছে, ব্রেস্ট ঝুলে গেছে, সরি পেট ঝুলে গেছে, দেখতে কিন্তু খুবই বাজে লাগবে, ঠিক আছে? বুড়া লাগবে। এর চেয়ে ভালো মোটা থাকেন, এর চেয়ে ভালো মোটা থাকেন। কিন্তু আমি আপনাকে যে কফিটা দিচ্ছি, এই কফিটাতে হচ্ছে আপনার ব্রেস্ট ঝুলবে না, চামড়া ঝুলবে না, হাত ঝুলবে না। হাত মনে করেন অনেক মোটা, আপনার মোটা হাত, আপনি হচ্ছে আপু একটা ফেক পেজ ফোকে নিয়ে তোমার লাইভ দেখতেছে আর তুমি জানোই না। আচ্ছা থাক আপু, বাদ দেন, এগুলো কমপ্লিট না বলি। আচ্ছা দেখেন, মনে করেন যে আমার হাতটা অনেক মোটা ছিল, আমার হাত কিন্তু অনেক মোটা ছিল, আল্লাহ আমার হাত হাতির মতো ছিল। আমার জামাই আমার আগে খাসি বলতো, আগে খাসি মানে হাত এই মোটা মোটা ছিল। তো কি হইতো, আমার হাত যদি এখন মানে আমার হাতগুলো যদি ঝুলতো তাহলে দেখতে ভালো লাগতো, যে হাতগুলো যদি ঝুলতো, ঠিক আছে? তো আপনারা এই কফিটা খাবেন, ম্যাজিক সুসু খাবেন, ম্যাজিক সুসু খাবেন। ম্যাজিক সুসু খেলে হচ্ছে আপনি চিকনও হবেন, আবার আপনার চামড়া ঝুলবে না, চামড়া টাইট থাকবে। এবার আসেন মজা দেখাবো, এটার সাথে এমন একটা জিনিস দিব যেটা আপনারা হারিকেন দিয়ে আমার কাছে খুঁজেন যখন স্টকে থাকে না। মেখে কোমর শেপ, পেট শেপ, নায়িকা নায়িকা ফিগার করার হচ্ছে রহস্য। আমি নিজে আমার পেট কমাইছি 2 বাচ্চার মা হওয়ার পর। আমার শুনেন, খেয়ে কিন্তু চিকন হওয়া যায়, কিন্তু যাদের ভুঁড়ি বেশি, সত্যি এটা আমি একদম মানে মিথ্যা কথা বলতে পারবো না। মনে করেন আপনি চিকন হয়েছেন কিন্তু আপনার ভুঁড়ি রয়ে গেছে, ঠিক আছে? সব চিকন হয়েছে, মুখ টুক হাত টাত সব চিকন হয়েছে, কিন্তু আপনার ভুঁড়ি কিন্তু কমতেছে না। আপনার ভুঁড়িটা মানে একদম মানে ঝুলতেছে, পেট ঝুলতেছে, কোমরে কোনো শেপ নাই। এখন তো আমি আর দেখাইতে পারবো না, কয়েকদিন ভাপ মারতে পারবো না। ইস, আগে কত ভাপ মারতাম, কিছুদিন আগেও ভাপ মারছি, এই তো 6 মাস আগেও তো ভাপ মারছি না। এখন আর ভাপ মারার আমার দিন শেষ, এখন আবার কিছুদিন পরে ভাপ মারতে পারবো। তা এখন আর ভাপ মারতে পারবো না লাইভে, কোমর দেখায় দেখায় কত টিকটক করছি।
তাও কি কম নাকি? 2 বাচ্চার মা হওয়ার পরে দেখাইছি, তাই না? 3 বাচ্চার মা হওয়ার পরেও দেখাবো, সমস্যা নেই। 2 বাচ্চার মার পরে যারা পারে তারা 3, 4টা, 5টা, মানে আপনি যদি একবার জেনে যান রূপের রহস্য, সত্যি আপনি যদি একবার মেনটেন করতে পারেন, আপনার সৌন্দর্য যদি ধরে রাখার টেকনিকগুলো আপনি শিখে যান, বা প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনি জেনে যান, আপনি মনে করেন 1 বাচ্চার মা হন, 5 বাচ্চার মা হন, 10 বাচ্চার মা হন, আপনি সেটা ধরে রাখতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, মানে আপনি তো জানেনই যে রূপের রহস্য কি। ঠিক আছে, আপনি আবার ঠিক হয়ে যেতে পারবেন, মানে অসুন্দর হইলেও আবার ঠিক হয়ে যেতে পারবেন। সো এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্লিমিং ক্রিম। এই ক্রিমটা মেখে আপনি ভুঁড়ি কমাতে পারবেন। এই ক্রিমটা মেখে আপনি, আপু আমি তোমার ঠোঁটের দিকে তাকাই আছি, এখন আমার দিকে তাকায় না, এখন প্রোডাক্ট দেখেন। এটা মেখে ভুঁড়ি কমানোর হচ্ছে প্রোডাক্ট, স্লিমিং ক্রিম, বম ফার্মিং ক্রিম। এটা মেখে আমি আমার তলপেট কমাইছি, ভুঁড়ি কমাইছি, কোমর কমাইছি, হাত কমাইছি, যে হাতের এই জায়গাগুলো, এবং এই যে আমার এই জায়গাগুলো এখনো কিন্তু ঝুলে না। আমি আমার এই জায়গাগুলা ডাবল চিন থাকলে কিন্তু দেখতে বুড়া লাগে। ঠিক আছে, তো ডাবল চিন কমাইছি, এখনো আমার ডাবল চিন হয় নাই। এখন তুমি মাখি না, কারণ প্রেগনেন্ট অবস্থায় এটা মাখা যাবে না। সো এই ডাবল চিন কমাইতে পারবেন। ঠিক আছে, ডাবল চিন কমাইতে পারবেন, হাত কমাইতে পারবেন, পা কমাইতে পারবেন, মানে যেখানে যেখানে হচ্ছে আপনার, যেখানে আপনার হচ্ছে চর্বি আছে, সেখানে সেখানে আপনি মাখবেন। এবং আপনি যদি একটা নায়িকা ফিগার চান, যেরকম একটা ফিগার যদি চান, যেমন আপনি কফিকে চিকন হবেন, কিন্তু আপনি কি কোমরটাকে এরকম করতে পারবেন, কার্ভ করতে পারবেন? পারবেন না। আপনাকে কার্ভ করার জন্য কি করতে হবে? লাফাইতে হবে, দৌড়াইতে হবে, জিমে যেতে হবে। আমি কোনো জিমে যাইনি, জীবনও জিমে যাইনি। কেউ আমাকে জিমে যদি দেখছে বলে, আমি আমার নাম্বারটাই ফেলবো যে আমাকে জিমে দেখছে কোথাও। এবং আমার বাসায়ও আমি দেখাবো আপনাদেরকে, আমার বাসায় যে জিমের কিছুই নেই। হ্যাঁ, কারণ আমি তো সিজারিয়ান মম ভাই, আমি জিম টিম করে আমার লাভ নেই। হ্যাঁ, তো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনি কোমরে লাগাবেন, আপনার কোমরটা এরকম শেপ হয়ে যাবে। পা মোটা পায়ে লাগাবেন এই ক্রিমটা। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে এক্সট্রিম স্লিমিং কম্বো। এই কম্বোতে কয় কেজি ওজন কমবে আমি বলে দিচ্ছি। এই কম্বোতে আপনাদের ওজন কমবে হচ্ছে একটা কম্বোতে 3 থেকে 5 কেজি ওজন কমবে, উইথ হট ফিগার। ঠিক আছে, আমি একদম খাস বাংলায় বলতেছি, সরি ইংলিশে বলতেছি। হট ফিগার করবে। ঠিক আছে, হট ফিগার করবে। আপু তুমি এখন ফেসে কি দিছো? আমি টনো সানস্ক্রিন দিছি, আমি বলতেছি, আমি তো আজকে একটু সাজুগুজু করছি। সো এটা হচ্ছে আপনার একটা হট ফিগার করবে, ওজন কমানোর পাশাপাশি। খাস বাংলায় বলতেছি, হট একটা ফিগার করবে, নায়িকা একটা ফিগার করবে, ওজন কমানোর পাশাপাশি। ঠিক আছে, সো এটার নাম হচ্ছে এক্সট্রিম স্লিমিং কম্বো। রেগুলার প্রাইস 4100 টাকা। রেগুলার প্রাইস 4100 টাকা। আপনার কফির প্রাইস হচ্ছে 2450 টাকা। আর আপনার ক্রিমের প্রাইস হচ্ছে 1650 টাকা। এই কম্বোটা না নিলে আপনি কিন্তু চিকনও হতে পারবেন না, ফিগারও শেপ করতে পারবেন না। এই কম্বোটা নিলে আপনার আলাদা করে কোমর শেপের জন্য, পেট কমানোর জন্য, হাত কমানোর জন্য, ডাবল চিন কমানোর জন্য, ওই যে হট ফিগার করার জন্য দৌড়াদৌড়ি লাফালাফি করতে হবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো দৌড়াদৌড়ি লাফালাফি, আমি হাঁটিও না, আমি ঠিক মতো হাঁটিও না। ঠিক আছে, আমাকে ডক্টর হাঁটতে বলছে, আমি হাঁটিও না। তো এখন এটার প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে 4100 টাকা। অফারে পাচ্ছেন 3200 টাকা। মাত্র 3200 টাকায় পাচ্ছেন। 4100 টাকার প্রোডাক্ট 3200 টাকায় পাচ্ছেন। 1000 টাকার ডিসকাউন্ট, প্রায় 1000 টাকার ডিসকাউন্ট। এক্সট্রিম স্লিমিং কম্বো, এটার নাম এক্সট্রিম স্লিমিং কম্বো। এটা হট ফিগার কম্বো দিলে ভালোই তো না, এটার নাম চেঞ্জ হবে, মডারেটর, এটার নাম চেঞ্জ হবে, হট ফিগার স্লিমিং কম্বো। কারণ এই কম্বোতে স্লিমও হবেন, ফিগারও শেপ হবে। ঠিক আছে, এটা চলে গেল, এটা আর দেখাবো না। এখন আমি নেক্সট কম্বোতে চলে যাচ্ছি। নেক্সট কম্বোর নাম হচ্ছে কাস্টমার পটানো কম্বো। ঠিক আছে, এই কম্বোটার নাম পটানো কম্বো কেন জানেন? আপু নাকের সাইডে কেমন জানি হয়ে ভাঁজ হয়ে গেছে। আপু এটা হচ্ছে বুড়া ভাব হয়ে গেছে, এটার জন্য আপনাকে হচ্ছে সিরাম লাগাতে হবে, রিঙ্কেলের সিরাম লাগাতে হবে। এটা আমারও ছিল, এখানে আমার দেখতে অনেক বয়স্ক লাগে। আচ্ছা, কাস্টমার পটানো কম্বোতে প্রথমতই আপনারা জানেন যে রিসেন্টলি আমি প্রত্যেকটা কাস্টমারের মন জয় করছি এই সিরামটা দিয়ে। আজকে এই সিরামটা দিয়ে আপনাদেরকে কম্বো দিব। যারা নতুন কাস্টমার আছেন বা যারা আসলে সাবু শপ সম্বন্ধে জানেন না, এই কম্বোটা নিলেই বুঝবেন যে কেন আমি এটার নাম দিছি কাস্টমার পটানো কম্বো। ঠিক আছে, পটানো কম্বো। ঠিক আছে, পটানো কম্বো। সো কাস্টমার পটানো কম্বো কি হয়েছে? এখানে এসে বলে আমি তো উঠতে পারবো না, কিভাবে উঠবো? আমার এখন অনেক কম্বো দেখাবো। কি যাইতেছেন গা? নিছেন নাগেট নিছেন? ওই যে সাবিনাকে ডাকেন, আমি বলতেছি।
আপু কোনটা বেশি কাজ করবে, নীলা পানি নাকি ম্যাজিক সুসু? নীলা পানি নাকি ম্যাজিক সুসু? ও আচ্ছা, হ্যাঁ ম্যাজিক সুসুটা হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ আছে, সব থেকে বেশি রিভিউ আছে ম্যাজিক সুসুতে। আমি আপনাকে একদম ছবি সহ একদম বিফোর আফটার দেখাতে পারবো। আর নীলা পানিটা ম্যাজিক সুসুর পরে আসছে, মানে নীলা পানির রিভিউর চেয়ে ম্যাজিক সুসুর রিভিউ বেশি। ওই যে নাগেট দেখবা, যে নাগেট আছে, সিপি নাগেট লিখবা, ওইটা দিবা। তারপরে হচ্ছে ওই যে চিকেন উইংস একটা দিবা, একটা নাগেট, একটা চিকেন উইংস, আর একটা দেখবা যে এরকম লম্বা লম্বা স্ট্রিপস লেখা, ওইটা তিনটা তিনটা প্যাকেট দাও। আপু কফি খাওয়ার নিয়মটা একটু বলে দেন। আপু কফি খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। কফি খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে খালি পেটে খাবেন, সকালে খালি পেটে 1 কাপ কফি খেয়ে ফেলবেন, ঠিক আছে? সকালে খালি পেটে 1 কাপ কফি খেয়ে ফেলবেন, ঠিক আছে? সকালে খালি পেটে 1 কাপ কফি হচ্ছে খেয়ে ফেলবেন, এটা হচ্ছে ম্যাজিক সুসু, ঠিক আছে? আপু ম্যাম মুখে কি দিছেন? আরে আল্লাহ, সবাই আমার মুখের পিছনে লাগছে। টনো সানস্ক্রিন দিছি দেখি তো মুখটা এত সুন্দর লাগতেছে। টনো সানস্ক্রিন দিছি, টনো সানস্ক্রিনটাই তো মেকআপ লুক দেয় হালকা হালকা, আর মুখ একদম গ্লাসের মতো চকচক করে। আর এটার উপরে আবার সিরামও লাগাইছি, আজকে সুন্দর লাগতে হবে না বলেন? যে এই সিরামটা দিয়ে কাস্টমারদের মন জয় করে ফেলছি, একজনও বলতে পারবে না যে এটা কাজ করে নাই, ঠিক আছে? এই সিরামের দাগ যায়, গর্ত যায়, লোম কমে, এবং মুখটা পুরো গ্লাস স্কিন করে ফেলে, কোরিয়ানদের মতো করে ফেলে, দেখে মনে হবে ফিল্টার লাগাইছেন। বারবারই বলছি, এটা নিয়ে বলার কিছু নাই। এবং কাস্টমার পটানো কম্বো, এই কম্বোটা আমি নামই দিছি পটানো কম্বো। আপনারা যারা আজ পর্যন্ত সাবু শপের প্রোডাক্ট মাখেন নাই, এই কম্বোটা নেবেন। এবং যারা আসলে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, এই কম্বোটা নেবেন। আপনার হচ্ছে টোটালি কাজ 100% হবে, এবং আপনি পাগল হয়ে যাবেন, আপনি পুরো সাবু শপের উপরে ক্রেজি হয়ে যাবেন, পটে যাবেন, একদম পটাই ফেলবো আপনাদেরকে, ঠিক আছে? সাবু শপ ছাড়া আসলে আর কোনো কিছুই চিনবেন না তখন। কাস্টমার পটানো কম্বো, ঠিক আছে? এই যে আমাদের কোরিয়ান জাদু সিরামের সাথে আপনি পাবেন হচ্ছে, আমি বলে দিচ্ছি, কোরিয়ান জাদু সিরামের সাথে আপনি পাবেন হচ্ছে আপসারা, কারণ আপসারা আমি এখন মাখতেছি। এই কম্বোটা কি কি কাজ করবে আমি বলে দিই। ফর্সা করবে, ব্রোন যাবে, দাগ যাবে, স্কিনটা ফিল্টারের মতো লাগবে, যেই দেখবে সে, যেমন আমি কিন্তু কোনো ফিল্টার লাগাই নেই, কিন্তু দেখতে ফিল্টারের মতো লাগে, এরকম আপনার স্কিনটা ফিল্টারের মতো করে ফেলবে। নাইট ক্রিম দিচ্ছি এটার সাথে নাইট ক্রিম দিচ্ছি, ঠিক আছে? আপসারা দিচ্ছি, আপসারা আমি লাগাই, আমি কিন্তু এখন আপসারা লাগাই। এই নাইট ক্রিমটা আমি এখন ইউজ করি, এই নাইট ক্রিমটাই কিন্তু আমি ইউজ করি। আপু সারাদিন পর ভাত খেতে বসছি, আপুর মুখ থেকে পটানো কথাটা শুনে হাসতে, রিয়েলি এই কম্বোটা দিয়ে আমি আমার কাস্টমার যে কত পটাইতে পারবো, কত কাস্টমার যে আমার বেড়ে যাবে বলার বাইরে। যারা নতুন এখানে ভিউয়ার আছেন, কিচ্ছু নিবেন না, খালি এটা নিবেন, এই কম্বোটা নিবেন, আর কিছু নিবেন না। বারবার বলতেছি, কিছু লাগলেও নিয়েন না, এই কম্বোটা খালি নিবেন। বা নতুন পুরাতন যারাই আছেন, যারা আমার এই সিরামটা স্পেশালি মাখেন নাই, যারা আমার নাইট ক্রিম মাখেন নাই, আপসারা মাখেন নাই, যারা মোট কথায় দুইটা যারা মাখেন নাই, তারা আজকে কোনো কিছু নিয়েন না। মানে আসলে যদি জানতে চান যে আমাদের প্রোডাক্ট কেমন, আচ্ছা আসলে আপনাকে মনে হচ্ছে কি জুতা দিয়ে পিটায়, মানে আমি সামনে যদি পাইতাম জুতা দিয়ে পিটাইতাম, ঠিক আছে? মানে এগুলো আসে কোত্থেকে? এগুলো জন্মের সমস্যা আছে, ঠিক আছে? আমি কোন লেভেলে আছি আপনার কোনো আইডিয়া আছে? আমি নকল প্রোডাক্ট দিব? যার কাস্টমার এত, সে আপনাকে নকল প্রোডাক্ট দিবে কেন? 8 বছর থেকে বিজনেস করতেছে, 8টা দোকান দিয়েছে কি নকল প্রোডাক্ট সেল করার জন্য? অন্য সেলারদের সাথে আমাকে তুলনা করেন। আপনাদের মতো মানুষরা যেমন ধরা খান, আর আইসা হচ্ছে সবাইরে নকল মনে করেন। আপু আইগ্লো জেরি চিরি সাবানটা কি বডি ফেসে ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে, হ্যাঁ। আচ্ছা যাক, মুডটাই নষ্ট করে দিচ্ছে স্টুপিডগুলা জানে না যে এই যে আশেপাশের দোকানগুলোকে যে ধরে, আমার দোকানে মনে হয় আসে না, মনে হয় জানে না ওরা। আমার দোকানে প্রশাসন থেকে আপনার ভোক্তা, তারপর বিএসটি সবাই আসে, কিন্তু আপনি আমাদের সম্বন্ধে নিউজ দেখেন না কেন জানেন? কারণ এই যে প্রোডাক্টে তো সব ডকুমেন্ট রাখা থাকে। আমাদের কোনো কিছু নকল যদি প্রমাণ করতে পারেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি যে কমেন্ট করছেন আপনার আসলে একটা গার্স আছে। খালি কমেন্ট না, আপনি আসলে প্রমাণ করে দেখাইছেন, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট নকল, প্রতিটা প্রোডাক্ট এত কষ্ট করে আনি টাকা দিয়ে, এমনি না, কত ক্যাশ টাকা লাগে এগুলো আনতে জানেন? দেশের অবস্থা যে এত খারাপ, তারপরও প্রোডাক্ট আনি আপনাদের জন্য, ঠিক আছে? সব বিদেশি পণ্য, এগুলো হচ্ছে হাতে বানানো প্রোডাক্ট না, হ্যাঁ, যে আমি বসে বসে বানাইতেছি। আপু আমি তো এই যে নকল বলবেন, নকল সেগুলাকেই বলে যেগুলো হাতে বানায়, বা হচ্ছে কাগজপত্র নাই। আমাদের বিএসটিআই পর্যন্ত আছে, যে প্রোডাক্ট বিএসটিআই লাগে সেগুলো বিএসটিআইও আছে, ঠিক আছে? কোন জায়গায় এসে কমেন্ট করেন কোনো আইডিয়া নাই। এমনি কি আমার এত কাস্টমার আপনার কাছে মনে হয় আমার কাস্টমার কি সব বোকা ঘাস কাটে? আমার সব এখানে যারা আমার কাস্টমার আছে তারা সবাই শিক্ষিত এবং সবাই চালাক, নাহলে এত দামি প্রোডাক্ট নিশ্চয়ই কোনো কাস্টমার এরকম বসে বসে কিনতো না। আমি লাইভ করি না তাও কিনে, লাইভ করি না ঠিক মতো, লাইভে আসি না তাও কিনে, কারণ তারা যা বুঝে, ঠিক আছে? কাস্টমার, আমার যে কাস্টমারগুলো তারা ঠিকই বুঝে আসল প্রোডাক্ট নকল প্রোডাক্ট চিনবো কিভাবে, ঠিক আছে?
আপু রাজশাহীতে একটা শোরুম দাও প্লিজ আপু, ইনশাল্লাহ দিব। হ্যাঁ আচ্ছা দেখেন, আমার সব কাস্টমার পশ, এখানে পশ। যদি গ্রামের কাস্টমার হয় তাও পশ, কারণ তার রুচি আছে, রুচি আছে, ঠিক আছে। সো একে কোন পেজে 6500 টাকায় 6500 টাকায় আপনার ফর্সাকারী জুস সেল করে? কোন পেজে আছে 6500 টাকায় ফর্সাকারী জুস সেল করে? আমি সেল করি, সিরাম সেল করি আমি 6500 টাকায় সিরাম। কোন পেজ আছে 6500 টাকায় সিরাম সেল করে? আপনি বলেন, দেখান আমাকে। পারবেই না তো, সেল করতেই তো পারবে না, কানবে। যদি আনেও কানবে, সেল করতে পারবে না, কেউ কিনবেই না ওনার থেকে, ঠিক আছে। না আমি সেল করতে পারি, কারণ আমার কাস্টমার ওই যে রুচিশীল, আমার কাস্টমার সব রুচিশীল, আমার কাস্টমার সব পশ, ঠিক আছে, বুঝে যে আসলে না 6500 টাকা হলেও এটা আসলে মানে ভাইরাল জিনিস, ঠিক আছে। আপু আমাদের ভৈরব একটা শোরুম দেন, ইনশাল্লাহ দিব। এই যে দেখেন এই সিরামটা হচ্ছে কোরিয়া থেকে স্পেশালি আমি নিয়ে আসছি। এটা জীবনে যদি না মাখছেন বুঝবেন না সাবু সব কি, ঠিক আছে। ও আচ্ছা, আপনি তো একজন তো আমাকে কমেন্ট করলো কি আমি বলে নকল প্রোডাক্ট সেল করি। আচ্ছা ওনাকেই বলি, এটা এই কম্বোর নাম হচ্ছে পটানো কম্বো, পটানো কম্বো, ঠিক আছে। তো আপনি একটু এটা কিনবেন, কেনার পরে যদি আপনি না পড়ছেন আমি আমার নাম পাল্টাই ফেলবো। আপনি পড়বেন তো পড়বেন, এবং সাবু শপ থেকে মৃত্যুর 8 পর্যন্ত প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে, মৃত্যুর 8 পর্যন্ত প্রোডাক্ট কিনবেন। আপু তুমি 10K দিয়েও প্রোডাক্ট সেল করছো? হ্যাঁ 2018 সালে করছি, রেকর্ড আছে। 2018 সালে 10,000 টাকারও একটা ক্যাপসুল সেল করছিলাম, 10,000 না 9,000 টাকা জানি। হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার একটু বেশি হয়ে যায়, এজন্য আর এত দামি এখন আনি না। আমি হাইস্ট 7,000 6,500 পর্যন্ত এখন যাই, কারণ এর থেকে নিচে হলে না আপনার ভাইরাল প্রোডাক্ট হয় না, ঠিক আছে। মানে ভাইরাল যদি চান একদম নায়িকাদের মতো সুন্দর, নায়িকাদের সিক্রেট। আপু হ্যাঁ যে পটানো কম্বো নিবেন, যারা আমাদেরকে সন্দেহ করেন বা যারা সাবু শপ সম্বন্ধে জানতে চান, এই পটানো কম্বোটা একবার ইউজ করবেন, ক্রাশ খাইতে আপনি বাধ্য, ঠিক আছে। আপনি নিজের চেহারা নিজে দেখে গেলে ক্রাশ খাবেন, আর সারা জীবন সাবু শপকে মনে রাখবেন। সো পটানো কম্বোতে কি পাচ্ছেন? আমি যে নাইট ক্রিমটা মাখি আপসারা, এই আপসারাটা মাখবেন, আপসারাতে ব্রণ যাবে, আপসারাতে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ফর্সা হতে পারবেন। রেগুলার রাতে মাখবেন, রেগুলার রাতে। এটা মাখার 10 মিনিট আগে, শুনেন কথাটা শুনেন, এই পটানো কম্বো আমি এমনি এমনি নাম দিইনি, আপনারা পড়বেন মানে আল্লাহ, সাবু শপ ছাড়া কিছু বুঝবেনই না, সাবু শপ ছাড়া কিছু বুঝবেনই না। কোনো সেলার যদি তাবিজও করে, তাবিজ করেও আপনাকে নিতে পারবেন না, ঠিক আছে, আমাদের থেকে সাবু শপ থেকে। জামাই তাবিজ করে নিয়ে যায় আর কাস্টমার নিবে না বলেন। সো আমার কাস্টমারকে মনে করেন কোনো সেলার তাবিজ করতেছে, তাও নিতে পারবে না, আমার কোনো তাবিজ তাবিজ লাগবে না, এটাই তাবিজ, ঠিক আছে। সো এমন পটা পড়বেন, এই কম্বোটা আমি নিজে ব্যবহার করছি, আমি জানি, ঠিক আছে। সো আপনারা আপসারাটা লাগাবেন হচ্ছে রাতের বেলা, রেগুলার আপসারাটা লাগানোর 10 মিনিট আগে আপনি এই সিরামটা লাগাবেন মুখে, ঠিক আছে, জাদু সিরামটা লাগাবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলবেন। মুখ ধোয়ার জন্য আমি দিচ্ছি হচ্ছে ধুম ফেস ওয়াশ, কারণ শীতে এই ফেস ওয়াশটাই ভালো কাজ করবে। এখন এই ওয়েদারে এই ফেস ওয়াশটা সবার কাজ করবে, সবার। আর এই ফেস ওয়াশটা ফর্সাও করে, ধুম ফেস ওয়াশ ফর্সাও করে, প্লাস পাশাপাশি আবার হচ্ছে মুখের গর্ত টাইট করে। হ্যাঁ এই কম্বোটা কারা নিবেন? ফর্সা যারা হতে চান, দাগ গায়েব করতে চান, ব্রণ গায়েব করতে চান, এবং চকচকে যারা একটা স্কিন চান, পুতুলের মতো যারা একটা স্কিন চান, তারা নিবেন এটা। ফর্সার পাশাপাশি যদি এগুলা চান যে আমি শুধু ফর্সা হইতে চাই না, আমার মুখের ব্রণও যাবে, দাগও যাবে, আপনার মতো ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন থাকবে, এবং পুতুলের মতো দেখতে লাগবে, পুতুলের মতো, ঠিক আছে, তারা হচ্ছে এই কম্বোটা নিবেন। তো এই সন্ধ্যা হয়ে গেল নাকি আল্লাহ, আজ কতক্ষণ লাইভ করতেছি। সো এটার নাম হচ্ছে কাস্টমার পটানো কম্বো, পটানো কম্বো। আপনি ফেস ওয়াশটা দিয়ে রাতে মুখ ধুবেন, সকালে ঘুম থেকে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, মুখ ধুয়েই আপনি আবার সিরামটা লাগাবেন, আবার সিরামটা লাগাবেন। হ্যাঁ তো এখন আমি কম্বোটার নাম বলে দিচ্ছি, পটানো কম্বো। রেগুলার প্রাইস হচ্ছে 4,060 টাকা, রেগুলার প্রাইস 4,060 টাকা, অফারে পাচ্ছেন 3,450 টাকায়, অফারে পাচ্ছেন মাত্র 3,450 টাকায়, 3,450 টাকায়। রেগুলার প্রাইস 4,060 টাকা, রেগুলার প্রাইস 4,060 টাকা। আল্লাহ আমি অনেক কম টাকায় দিয়ে ফেলছি, এত কম টাকায় তো দেওয়া যাবে না, 3,450 টাকা, আল্লাহ অনেক কম টাকায় দিয়ে ফেলছি। আজকে তো আমি বকা খাবো, আজকে বকা খাবো। হাই হাই 3,450 টাকা, সবগুলাই দামি প্রোডাক্ট। এমনি তো এই সিরাম তো আমি এমনি মুড়ির মতো সেল করি, হুদাই আমার কি ভূতে ধরছে এটা কম্বো করার, এটার বাদ দিলে ভালো হইতো। মানে যে প্রোডাক্ট এমনি সেল হয় তাহলে কি আমার ভূতে ধরছে? যে সুখে থাকলে ভূতে কিলাই বলে না, সত্যি দেখেন আপনি, এটা বিজনেসের সিক্রেট। যে প্রোডাক্ট এমনি মানুষ কিনে, তাহলে আমার এটা অফার দিয়ে সেল করার দরকারটা কি, তাই না? সুখে থাকলে ভূতে কিলাই, তাও আপনাদেরকে খুশি করার জন্য আমি এরকম করি, ঠিক আছে, আমরা ভূতে কিলাই মাঝে মাঝে আপনাদেরকে খুশি করার জন্য। তো এটার নাম হচ্ছে পটানো কম্বো। এই কম্বোটা আমি বেশি দিব না, আজকেই খালি দিব, তারপরে স্টক আউট বলবো। আচ্ছা দেখেন তারপরে বলে দিচ্ছি, মানে বেশি দিব না কিন্তু,
আসলে আমার লস একদমই, মানে সবই লস, কিন্তু এটা একটু বেশি লস। কোরিয়ান প্রোডাক্ট তো, কোরিয়ান প্রোডাক্ট লস করলে না গায়ে লাগে ভাই, গায়ে মানে গা জ্বলে, কষ্টে গা জ্বলে, ঠিক আছে? কোরিয়ান প্রোডাক্ট লস করা যায় না। আপু তোমার কাজ করে সুন্দর লাগছে, সো বিউটিফুল, সো কিউট, থ্যাংক ইউ নাসরিন আক্তার, আমার আপু জান, আমার পুরাতন কাস্টমার, আমার হরান আপু। আচ্ছা নেক্সট অফারে চলে যাচ্ছি, পটানো কম্বো, কাস্টমার পটানো কম্বো কিন্তু শেষ, ঠিক আছে? পড়বেন মানে এমন পটা পড়বেন দেখেন একদম সারা জীবন আমার কথা মনে থাকবে। সিরামটার জন্য, নাইট ক্রিমটার জন্য স্পেশালি, আর মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ লাগে দেখে ফেস ওয়াশটা অ্যাড করে দিছি, কারণ হাবিজাবি ফেস ওয়াশ ইউজ করা যাবে না ভাই, হাবিজাবি ফেস ওয়াশ কিন্তু ইউজ করা যাবে না। আচ্ছা এখন আমি দিব ড্রিম গার্ল কম্বো। এই ড্রিম গার্ল কম্বো হচ্ছে কুচকুচে কালো থেকে সাদা হওয়ার কম্বো। মুখেরটা নাইট ক্রিম দিচ্ছি, যে নাইট ক্রিম মেখে মানুষ কালো থেকে সাদা হয়, ঠিক আছে? আপনারা সবাই জানেন সেটা হচ্ছে নোরা সুলতানা ক্রিম। নোরা সুলতানা ক্রিম আজকে এতদিন পর আপনারা চোখে দেখতেছেন, এতদিন পর। এবং দেখেন এই যে যারা দেখতে চান, দেখতেছেন, যারা শিক্ষিত কাস্টমার আছেন বা যারা জানেন না, দেখে নেন, বাংলাদেশের টেস্টে অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে? কোনো হাবিজাবি ওই যে স্কিন পাতলা করবে এমন প্রোডাক্ট হচ্ছে আমরা আনি না। হ্যাঁ ফর্সা হবেন, আমার মতো সুন্দর হবেন কিন্তু ক্ষতি ছাড়া, আমার মতো সুন্দর হবেন কিন্তু ক্ষতি ছাড়া, ঠিক আছে? আপু তুমি অনেকদিন থেকে বলতেছো, আচ্ছা ইনশাল্লাহ আপু। এটার নাম হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম। এই যে এটা হাতে নিছি আর ভিউয়ার বেড়ে গেছে। ভিউয়ার বাড়বে না, আবার ভিউয়ার তো বাড়বেই এখন, এখন মানে সবাই ঝাঁপাই পড়বে, কারণ অনেকে মনে করতেছে সাবু আপু আজকে ডস দিবে। সাবু আপু কখনোই নাইট ক্রিমে অফার দেয় না, কারণ আমাদের নাইট ক্রিম আসলে, আল্লাহ আমার চুল তো অনেক লম্বা হয়েছে, টিকটকে বোঝা যাচ্ছে। এত চুল লম্বা হয় কেন? কালো চুল বের হয়েছে কতগুলা, ওইগুলো আবার কালার করব। কালো চুল আমার ভালোই লাগে না একদমই। আপু আপু ফুল এক মান্থ ফুল বডি, আপু এগুলো পরে বলতেছি, কোনো বলার সময় নেই। আচ্ছা সো যারা কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান, সাবু শপের ভাইরাল নাইট ক্রিমে অফার চান, আজকের লাইভ মিস করলে কানবেন, কারণ অনেকদিন পর আজকে আমি নোরা সুলতানা নাইট ক্রিম দেখাচ্ছি। আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম পরীক্ষিত তো আছেই, মানে কাস্টমার রিভিউ তো আছেই, এবং এটা ভাইরাল একটা নাইট ক্রিম। এই নাইট ক্রিম দিয়ে ফর্সা হয় নাই কেউ আজ পর্যন্ত বলতেই পারবে না। এবং এই আমাদের নোরা সুলতানা নাইট ক্রিমে মুখের ছোপ ছোপ দাগ যায়, মুখের ছোপ ছোপ দাগ যায়, ঠিক আছে? নোরা সুলতানা নাইট ক্রিম, নোরা সুলতানা নাইট ক্রিমটা রেগুলার ঘুমানোর সময় মুখ ধুয়ে আপনি মুখে লাগাবেন, আপনি কুচকুচে কালো থেকে 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন যে আপনি ফর্সা হচ্ছেন, 3 থেকে 7 দিনের মধ্যে। কারণ এটা কিন্তু আসলে বানাইছেই ফর্সাকারী ক্রিম, মানে এটা আপনার কালো থেকে ফর্সা হওয়ার ক্রিম, মোট কথা এটা আমাদের ভাইরাল নাইট ক্রিম। এটা নিয়ে বলার কিছু নেই, আপনি ফেসবুকে সার্চ করবেন নোরা সুলতানা নাইট ক্রিম, দেখবেন যে কত রিভিউ আসতেছে। এটা তুরস্কের ক্রিম, এটা তুরস্কের ক্রিম এবং বাংলাদেশের টেস্ট করা, ঠিক আছে? সো আপনি কিন্তু তুরস্কের ক্রিমই পাচ্ছেন, তুরস্কের ক্রিমই পাচ্ছেন, ঠিক আছে? এখন এটার সাথে মুখ ধোয়ার জন্য আমি ফেস ওয়াশ দিব, কারণ আপনাদের মুখ ধোয়ার আইটেম হাবিজাবি মাখা যাবে না। এটার সাথে ফেস ওয়াশের চেয়ে সাবান বেশি কাজ করে, এটার সাথে ফেস ওয়াশের চেয়ে সাবান বেশি কাজ করে, ঠিক আছে? এটার সাথে ফেস ওয়াশের চেয়ে সাবান বেশি কাজ করে, তো এই জন্য আমি এটার সাথে সাবান দিচ্ছি, মাখন সাবান। মাখন সাবান যদি আপনি ইউজ করেন, একদিন থেকে আপনার নাইট ক্রিম কাজ করবে, একদিন থেকে। যাদের কোনো নাইট ক্রিম কাজ করে না, বারবার বলতেছে, অনেকে আমাকে বলে আপু আমার নাইট ক্রিম কাজ করতেছে না, কাজ করতেছে না, বা আমি অনেক পেজ থেকে ক্রিম কিনছি আমার কাজ করে না, তাদের রহস্য হচ্ছে যে আপনার, আপু আমি এটা ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাকে এটা রহস্য হচ্ছে আপনার স্কিনে মরা চামড়া আছে। এই মাখন সাবানটা যদি আপনি ইউজ করেন, নাইট ক্রিম একদিন থেকে কাজ করবে, আমি বারবার বলতেছি। তো আপনার ফার্স্ট কাজের জন্য আমি সাবান দিচ্ছি, সাবান দিয়ে যদি আপনি মুখ ধুয়ে, সাবান দিয়ে মুখ ধুয়ে যদি আপনি এই নোরা সুলতানা ক্রিমটা লাগান, আপনি একদিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন, একদিন থেকে। সো আপনি এই সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে, আর এটা শীতে লাগানো যাবে, এই সাবানটা শীতে লাগানো যাবে, বাটার সাবান, এটার নাম হচ্ছে বাটার সাবান, মাখন সাবান। মাখন সাবানটা আপনি রাতে মুখ ধুবেন, মুখ ধুয়ে তারপরে হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিমটা মুখে লাগাবেন। হ্যাঁ উফ, নোরা সুলতানা এতদিন পর দিতেছি, না নিলে কিন্তু আজকে একদমই মানে লস আপনাদের। এবার সাথে একটা সিরাম দিচ্ছি। সিরামটা কেন দিচ্ছি? ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কেন দিচ্ছি জানেন? ভিটামিন সি সিরাম দিয়ে আপনি আপনার ফেসের যত লাল তিল আছে, দাগ আছে, মেস্তা আছে, সেগুলোকে গায়েব করে ফেলতে পারবেন। এই কম্বোতে মেস্তা যাবে, ঠিক আছে? এই কম্বোটার নাম হচ্ছে ড্রিম গার্ল কম্বো, ড্রিম গার্ল কম্বো। ড্রিম গার্ল কম্বোতে মেস্তা যাবে। এবং একটু আগে যে বললেন যে আমার মুখটা দেখতে বুড়া বুড়া লাগে আপু, আমার মুখে ভাঁজ পড়ে গেছে, যেমন দেখেন আমি হাসতেছি, আমার মুখে কোনো ভাঁজ নেই, আমার হচ্ছে 36 বছর, ঠিক আছে? কিন্তু আমার মুখে কোনো ভাঁজ নেই। কিন্তু আপনি ফর্সা, কিন্তু আপনার মুখে ভাঁজ আছে, দেখতে কিন্তু বাজে লাগবে। সো এই কম্বোতে মুখের ভাঁজ চলে যাবে, একটা ইয়াং একটা ফেস পাবেন, টান টান একটা ফেস পাবেন, লাল তিল যাবে, লাল তিল যাবে, এবং আপনার ফেসের মেস্তা পর্যন্ত হালকা হয়ে যাবে এই কম্বোতে। এবং এই সিরামটা ফর্সা করে, প্রচন্ড ফর্সা করে। আপনি জানেন ভিটামিন সি সিরাম মানুষ ওই যে খায়, ওই যে জুস খায়, জুস, ভিটামিন সি বিভিন্ন জুস পাওয়া যায়, আমি তো নিজেই সেল করি, ডিন্ডা, ডিন্ডা কিন্তু ভিটামিন সি।
সুন্দর হওয়ার জন্য মানুষ ভিটামিন সি খায়, আপনার খাইতে হবে না, আপনি মাখবেন, জাস্ট মাখবেন। সেলিব্রিটিরা এই সিরাম মাখে, সেলিব্রিটিরা, ঠিক আছে। আমি কিন্তু এই সিরামটা মেখে আমার মুখের ভাঁজ টাইট করছিলাম, লাল তেল গায়েব করছিলাম। এটা 2019 সালের লাইভ আছে, রেকর্ড আছে লাইভ, ঠিক আছে। সো এই জন্য তো বললাম যে পরীক্ষিত কম্বো, মানে আপনার কাজ হয়নি আপনি বলতেই পারবেন না। এই কম্বোতে মুখের দাগ যাবে, ফর্সা হবেন, ইয়াং হবেন, এবং আপনি খুব তাড়াতাড়ি একদিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন। কম্বোগুলা নিলে একটা সুবিধা আছে, কম্বোগুলা নিলে হয় কি অপেক্ষা করতে হয় না, আপনি আজকে লাগাবেন, কালকেই সবাই জিজ্ঞেস করবে আপনার মধ্যে চেঞ্জ আসতেছে কেন, আপনাকে সুন্দর লাগতেছে কেন। একদিন থেকেই কিন্তু আপনার রেজাল্টটা বোঝা যায় কম্বো নিলে, ঠিক আছে। কারণ আপনি রিভিউওয়ালা প্রোডাক্টগুলো নিচ্ছেন। ড্রিম গার্ল কম্বো কত টাকায় দিব বলেন? ড্রিম গার্ল কম্বো এতদিন পর নোরা সুলতানা নাইট ক্রিম দিয়ে দিচ্ছি, এই নাইট ক্রিম কিন্তু কুচকুচে কালো থেকে সাদা করে, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এখন একটু ভালো মতো বসি, কারণ হচ্ছে কোমরটা বাঁকা হয়ে গেছে। আপু কোথাও যাব না, আপনাদের জন্যই সাজছি। আমি বুঝি না, আমার নাইট ক্রিম হাতে নিলেই বিভিন্ন সেলাররা হচ্ছে ফেক আইডি দিয়ে এখানে হচ্ছে কমেন্ট করা শুরু করে, চুলকায় নাকি। নাইট ক্রিম হাতে নিলেই ওদের হচ্ছে চুলকানি শুরু হয়ে যায়। কত টাকায় দিব বলেন? হ্যাঁ, ব্রণের দাগ যাবে, ছোপ দাগ যাবে, যে এখানে অনেকের দাগ থাকে না, কালো হয়ে আছে, আপার লিপ কালো, এই জায়গাটা অনেকের কালো হয়ে থাকে, এই জায়গাটা, হ্যাঁ একদম কালো দাগ একদম মিশে যাবে, পুরো ফেসটা একরকম থাকবে। আমার ফেসে যে কি ছোপ দাগ ছিল এটা আমি জানি, লাইভে দেখা যেত। আমার পুরো মুখ কিন্তু একরকম, দেখেন আমার মুখে কিন্তু কোনো ওই যে এক জায়গা কালো এক জায়গা সাদা এরকম কিন্তু না, ঠিক আছে। আমার মুখে হচ্ছে এক জায়গা কালো এক জায়গা সাদা কিন্তু না, পুরো ফেসটা কিন্তু একরকম, পুরো ফেসটা হচ্ছে একরকম। বলেন কত টাকায় দিব? আপু পাতলা স্কিনে নোরা সুলতানা ইউজ করা যাবে? হ্যাঁ, পাতলা স্কিনে এই কম্বোটা ইউজ করবেন, আপনার হচ্ছে কাজ করবে। কারণ এখানে আপনি যে সিরামটা পাচ্ছেন ওই সিরামে কিন্তু আপনার পাতলা স্কিন মোটা হবে, কারণ আমি এই জন্য কিন্তু একটা সিরাম অ্যাড করে দিছি, সিরামে আপনার পাতলা স্কিন কিন্তু মোটা হবে, ঠিক আছে। আচ্ছা ডিএলএক্স কম্বো নাই, ডিএলএক্স কম্বো দিলে অনেক দাম বেড়ে যায়, ডিএলএক্সের দাম বেশি তো তখন হচ্ছে কাস্টমাররা কিনতে পারে না। সিঙ্গেল যখন আমি দেখি ডিএলএক্স আসুক আগে, আমার ডিএলএক্স এখন কম আছে। আমাদের নাইট ক্রিম আপু এত সেল হয় মাশাল্লাহ, আপনি দেখেন আমার মনে হয় নোরা সুলতান আমি 1 মাস পরে লাইভে দেখাচ্ছি, দেখেন তো খেয়াল করে দেখেন তো, 1 মাস পরে, যেখানে অন্যান্য সেলাররা রেগুলার নাইট ক্রিম লাইভে দেখায়, রেগুলার, আমি নাইট ক্রিম ফর্সাকারি নাইট ক্রিম দেখাচ্ছি 1 মাস পর, কি পরিমাণে আমার সেল হয় চিন্তা করেন, ঠিক আছে। আচ্ছা নোরা সুলতানা ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। বাটার সাবানের প্রাইস মনে হয় 970 টাকা। আচ্ছা সিরামটার প্রাইস হচ্ছে 1000 সামথিং, সো হচ্ছে আপনার টোটাল প্রায় 4000 টাকার মতো হয়, টোটাল 4000 টাকার মতো হয়। আপনি পাবেন মাত্র কত টাকায় দিব এই কম্বোটা নিলে কিন্তু অনেক জিতবেন। একদিন থেকে আপনি ফর্সা হতে পারবেন, একদিন থেকে কাজ করবে। ড্রিম গার্ল কম্বো, ঠিক আছে। ড্রিম গার্ল কম্বো, আমার সুন্দর একটা স্ক্রিনশট নাও, এটা ভাইরাল হবে, এই কম্বোটা ভাইরাল হবে, কারণ এটা কুচকুচে কালো থেকে ফর্সা করবে, ফর্সাদেরকেও ফর্সা করবে, কারণ এই ক্রিমটা আমাদের ফর্সাকারী ক্রিম, আপনারা জানেন এখানে তো আর চাপা মারার কিছু নেই, মানে কালো থেকে ফর্সা হওয়ার ক্রিম এটা। এবং যারা ফর্সা হইতে চায়, যারা সাদা হইতে চায়, মোট কথা আমি তো নাইট ক্রিম মেখেই ফর্সা হয়েছি, আপনারা জানেন আমি তো নাইট ক্রিম মেখেই ফর্সা হয়েছি। নাইট ক্রিমের মতো ফর্সা আসলে পৃথিবীর কোনো প্রোডাক্ট করে না, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একটু বেশি সুন্দর করবে আপনাকে, আমাদের প্রোডাক্টগুলো স্পেশাল, ঠিক আছে। আচ্ছা কত টাকায় দিব বলেন, জলদি বলেন। ওকে রেগুলার প্রাইস 4000 টাকার মতো আসে, 4000 টাকার মতো আসে, আপনারা পাচ্ছেন মাত্র 3450 টাকায়, মাত্র 3450 টাকায় পাচ্ছেন, 3450 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। 3450 টাকায় পাচ্ছেন। আমার নাইট ক্রিমে আমি এত দাম কমাতে পারি না, তারপর আপনার নাইট ক্রিমের দাম কিন্তু 1800 টাকা পড়ে গেছে, ঠিক আছে। 1800 টাকা পড়ছে নাইট ক্রিমের দাম, আপনারা হিসাব করেন তাহলে বুঝবেন অনেক জিতবেন। এটার দাম, এই সাবানের দাম 700 টাকা পড়ছে, মাত্র 700 টাকা পড়ছে। এই সাবানটা কিন্তু শরীরেও লাগানো যাবে, ঠিক আছে, সাবানটা কিন্তু শরীরেও লাগানো যাবে। সিরামের দাম 1270 টাকা, হায় আল্লাহ আমি এটা কি করলাম,
আমি তো পাগল হয়ে গেলাম মনে হয়। সিরামের দাম 1270 টাকা, সাবানের দাম 930 টাকা, আর এই যে এটার দাম হচ্ছে, ক্রিমের দাম হচ্ছে 2000, মানে 4200 টাকা হয়। 4200 টাকা হয়, আপনারা পাচ্ছেন 3450 টাকায়। মাত্র 3450 টাকা, মাত্র 3450 টাকা। ঠিক আছে, আমাদের হচ্ছে ড্রিম গার্ল কম্বো, ড্রিম গার্ল কম্বো। দেখেন এই কম্বোটা, শুনেন এই কম্বোটা যারা মাখবেন প্লিজ আপনারা কিন্তু ওই যে কানে কানে আইসা আমারে বলবেন না যে আপু আমি অনেক সুন্দর হয়ে গেছি, সুন্দর হয়ে গেছি, তাহলে কিন্তু আর জীবন আমি কম্বো দিব না, অফার দিব না। ঠিক আছে, সো কানে কানে বললে হবে না, বিফোর আফটার ছবি তুলবেন, বিফোর আফটার ছবি তুলতেই হবে। এই কম্বোটা যারা নিবেন, ফর্সা যে হইছেন, ফর্সা যে হচ্ছেন, আমাকে না জানাইলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আমি কিন্তু আর অফারে দিব না, কারণ এই কম্বোটা আসলে একদিন থেকে কাজ করবে, একদিন থেকে কাজ করবে। ঠিক আছে, ফিল্টার সব ফিল্টার, ফিল্টার সব ফিল্টার। এই যে কোথায় ফিল্টার, আপনার নানা আমাকে স্পেশাল ফিল্টার লাগাই দিচ্ছে যে এমন করলেও যায় না, এমন করলেও যায় না, এমন করলেও যায় না। এই যে দেখেন, এই যে অর্ধেক চলে গেছি তাও যাচ্ছে না। আল্লাহ, আপনার নানা আমাকে স্পেশাল একটা ফিল্টার লাগাই দিছে, এমন করলেও যাচ্ছে না, এমন করলেও যাচ্ছে না। তারপরে এই যে দেখেন, আপনি একটু একটা কাজ করবেন, যদিও ফেসবুকে এখন ফিল্টার নাই, আপনি টিকটকে একটু ফিল্টার দিবেন, টিকটকে ফিল্টার দিয়ে এমন করেন তো একটু, কেমন করবেন, অর্ধেক যাবেন, অর্ধেক যাওয়ার পরে দেখেন তো ফিল্টারটা থাকে কিনা, আর একটু এমন করবেন, এই যেমন আস্তে করে একটু এরকম করবেন, দেখেন তো ফিল্টার যায় কিনা। এখন বলবেন আমি জানি কেমনে, কারণ একসময় আমি অনেক ফিল্টার দিতাম যখন আমি অসুন্দর ছিলাম। ঠিক আছে, যখন আমি অসুন্দর ছিলাম না, তখন আমিও এরকম অনেক ফিল্টার, মানে ফিল্টার ছাড়া আমি আসতেই পারতাম না টিকটকে লাইভে। তখন তো আমি এত সুন্দর ছিলাম না, আমি স্বীকার করতেছি, একসময় আমি অনেক ফিল্টার দিয়ে দিয়ে লাইভে আসছি। তখন তো আমি নতুন নতুন বিজনেস করি, তখন কি আমি পরি ছিলাম, পরির মতো সুন্দর ছিলাম, তখন ছিলাম ফকিনি ডকিনি দেখতে, কেমন কালা মোটা, ঠিক আছে, বুড়ি। হ্যাঁ, তো আমি তখন কি করতাম, আমিও ফিল্টার দিতাম। তো আমি তখন দেখতাম কি, এমন করলে ফিল্টার জায়গা, এমন করলে ফিল্টার জায়গা, আর ধরা পড়ে যেতাম। ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন কোনো প্রোডাক্ট একটু এমন করে লাগাচ্ছি, একটু লাগাচ্ছি, ফিল্টার লড়ে যায় কেন? এখনো তো অনেক সেলার ওই যে প্রিজম লাইভ, প্রিজম অ্যাপস দিয়ে লাইভ করে, দেখবেন ফেসবুকে একটা অ্যাপস আছে প্রিজন অ্যাপস, এমন হাসি পায়। আবার আমার নামে বদনাম করে, ওরা ফিল্টার দিয়ে আসে আবার আমার নামে বদনাম করে, নিচে লেখা আছে প্রিজম অ্যাপস। ঠিক আছে, আচ্ছা শুনেন, এখন আবার মজা করছেন না, এখন মানে ধরা খায়, এখন বলে আমার সাথে মজা করছে কেন? আপনাকে তো আমি প্রমাণ দিলাম, এই দেখেন আপনার নানা আমাকে ফিল্টার লাগাই দিছে, আপনার নানা আমাকে ফিল্টার লাগাই দিছে। আপু আমি কমেন্ট পড়তেছি, তো প্রিজম অ্যাপস নিচে লেখা আছে বুঝছেন, তাও আইসা আমার নামে বদনাম করে, আমার নামে খালি বদনাম করে সারাদিন, নিজেরা ফিল্টার সুন্দরী আর আমার নামে হচ্ছে বদনাম করে। আর কি করে, একটু মুখে কিছু লাগাইলে মুখের ভি শেপ চলে যায়, এমন হাসি পায়, আমার এত হাসি পায়। ওদের থেকে আবার প্রোডাক্ট কিনে কারা? আপনারা তো বোকা কেমনে, মানে ওদের প্রোডাক্ট সেল না হলে তো লাইভ করতো না, নিশ্চয়ই কিছু বলদ কাস্টমার আছে, সরি আমি কাস্টমারকে বলদই বলতেছি, নিশ্চয়ই কিছু বলদ কাস্টমার আছে, নাহলে কিনে, মানে কিনে তো কেউ না, কিনলে তো হুদাই লাইভে আসতো না। ঠিক আছে, তো কারা যে কোন বলদ কাস্টমার গুলো ওদের থেকে প্রোডাক্ট কিনে, আমি এটাই চিন্তা করি। হ্যাঁ, দেখাই যাইতেছে মুখে প্রোডাক্ট মাখতেছে আর মুখের ভি শেপ চলে গিয়ে এরকম হয়ে যাইতেছে, ফিল্টার লড়ে যাচ্ছে, ফিল্টার লড়ে যাচ্ছে, তারপরে ওরা হচ্ছে কাদেরকে যে বোকা বানায়, কোন কাস্টমারদেরকে বোকা বানায় আমি চিন্তা করি। যাক, এনিওয়ে দেখেন এটা হচ্ছে ভিসি সিরাম। এই সিরামটা হচ্ছে শুনেন, আমি যখন, এখন কিন্তু আমি প্রেগনেন্ট, সো আমার কিন্তু এখন একটু শরীর খারাপ থাকবে, আমার চেহারাটা অসুস্থ অসুস্থ লাগতে পারে, তা আমি কিন্তু চাইলে একটু দু একবার ফিল্টার দিয়ে আসতে পারতাম, যে না থাক, দেখতে আজকে মরা মরা, মানে আমার গায়ের কালার তো সাদাই, এটা কোনো আমার মানে ইয়া নাই, আমি খুব কনফিডেন্ট আমার কালার নিয়ে, আমি এত ফর্সা হয়ে গেছি প্রোডাক্ট মেখে, এত দামি দামি প্রোডাক্ট খাইছি কি এমনি এমনি এত সুন্দর হয়ে গেছি। কিন্তু তারপরও মাঝে মাঝে হয় কি যে মানে মুখটা অসুস্থ, যেমন আমি একটু আগে বমি করছি, বমি করার পর এখন আমার চেহারা কেমন লাগবে বলেন? তখন আমার মন চাইলে কিন্তু আমি ফিল্টার দিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আপনাদেরকে মানে একটা বোকা, মানে আপনাদেরকে বোকা বানানো। ঠিক আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি আর আমি আসছি ফিল্টার দিয়ে, সো এটা কেমন বোকা বানানো না বলেন? সামনে তো আমি আরো চেঞ্জ হবো, আমি মোটা হয়ে যাব, বুড়ি হয়ে যাব, কারণ হবো, এটা স্বাভাবিক, কারণ আমি যেহেতু আমার একটা বাচ্চা হবে, বুঝিনি তো, তখন আমার কিন্তু শরীরের অনেক ক্ষয় হবে, কিছুদিনের জন্য হলেও আমাকে দেখতে একটু বাজে লাগবে লাইভে, তারপরে আমি কিন্তু হচ্ছে মানে মাশাল্লাহ এখনো সুন্দর আছি, প্রোডাক্টের জন্য সুন্দর আছি। কিন্তু হ্যাঁ,
যদি এমনও হয় তাও আমি ভালো হবে আমার জন্য, আমি আরো মেখে মেখে সুন্দর হয়ে দেখাবো আপনাদেরকে, আমি আরো আপনাদের চোখের সামনে সুন্দর হয়ে দেখাবো, ঠিক আছে? এটারও আমার জন্য ভালো, এটারও আমার রিভিউ হবে আমার জন্য। আপু বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, এটা হচ্ছে সিরাম, এই সিরামটা খুবই ভাইরাল, ঠিক আছে? এখন আমি নেক্সট কম্বোতে চলে যাচ্ছি। নেক্সট কম্বোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ড্রিম গার্ল কম্বো, এটার নাম হচ্ছে ড্রিম গার্ল কম্বো। এখন যেটা দিলাম এটার নাম হচ্ছে ড্রিম গার্ল কম্বো। হ্যাঁ, ড্রিম গার্ল কম্বো। ওকে, হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা হয়ে গেছে, স্কিনে রগ দেখা যায়, মুখে লোম দিয়ে ভরে গেছে, তাহলে কি আপনি আমার মতো সুন্দর হইতে পারবেন? জীবনও পারবেন না, ঠিক আছে? পাতলা স্কিন, স্কিনে রগ দেখা যায়, স্কিন একদম ড্যামেজ করে ফেলছেন, এখন আপনার কোনো প্রোডাক্ট কাজ করবে? কোনো প্রোডাক্ট তো কাজ করবে না। ফর্সাকারী প্রোডাক্ট তো গুল্লি মারেন, ওটা তো কাজ করবেই না। এই যে চকচকে স্কিন, এত কোরিয়ান কোরিয়ান স্কিন, এত সুন্দর স্কিন আপনি করতে পারবেন? কারণ আপনি স্কিন তো পাতলা করে ফেলছেন, আপনি যা মাখবেন খালি জ্বলবে মুখের মধ্যে, ঠিক আছে? তো এই পাতলা স্কিন, নষ্ট স্কিন ঠিক করার জন্য আমরা কিন্তু বারবার বলছি, আপনাদের জন্য আমরা আনছি ক্যাপসুল ক্রিম। ক্যাপসুল ক্রিম বাংলাদেশে ফার্স্ট টাইম আমি দেখাইছি, মানে ক্রিমের ভিতরে ক্যাপসুল দেওয়া আছে, ক্রিমের ভিতরে এই দেখেন ক্যাপসুল দেওয়া আছে। কোরিয়ান ক্রিম, এটা ডক্টর জিন ক্রিমের ভিতরে ক্যাপসুল। এটা আমি ব্যবহার করি দেখে আপনারা কম দেখতেছেন, আমি ক্রিমটা রেগুলার মাখি। এখন বলবেন আপনার স্কিন তো পাতলা না, আপনি কেন মাখেন? এটা শুধু পাতলা স্কিনের জন্য না, এটা বাচ্চা স্কিন করে, বেবি স্কিন যেটা করে দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার স্কিন যদি আপনি আমার মতো এরকম বেবি স্কিন রাখতে পারেন, সত্যি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। শুধু ফর্সা হলে কিন্তু সুন্দর না, ঠিক আছে? সো আমি বলে দিচ্ছি, এটা ক্যাপসুল ক্রিম, এটার ভিতরে ক্যাপসুল আছে, এই দেখেন। ক্যাপসুল থাকার কারণে পাতলা স্কিন মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে। হাবিজাবি ক্রিম মেখে মুখ লাল করে ফেলছেন, মুখ নষ্ট করে ফেলছেন, হাবিজাবি ক্রিম মেখে যারা মুখ নষ্ট করে ফেলছেন, লাল করে ফেলছেন, আপনার কিন্তু ওষুধের মতো, এই যে দেখেন ওষুধ দেওয়াই আছে, তাও আবার কোরিয়ান ওষুধ, এটার মধ্যে কোরিয়ান ওষুধ দেওয়া আছে। স্কিন রক দেখা ভ্যানিশ করবে, পাতলা স্কিন ঠিক করবে, নষ্ট স্কিন ঠিক করবে। হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা তো করছেনই, লাল করে ফেলছেন, মুখ জলে, মুখ কালো করে ফেলছেন। তারপর অনেকেই বলে আপু হাবিজাবি ক্রিম মেখে মুখে ব্রণ হয়েছে, আপু ওই পেজ থেকে এটা কিনছি ওইটা কিনছি, আমার মুখে ব্রণ দিয়ে ভরে গেছে। সো সাইড এফেক্ট, মোট কথা কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট একদম তুইলা নিয়ে যাবে এটা। ডক্টর জিন হচ্ছে নতুন করে স্কিন জন্মায়, রিবর্ন করে, পুনর্জন্ম করে। আমি বারবারই বলছি পুনর্জন্ম, এই যে রিবর্ন করে। এই কম্বোটার নাম হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো। ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো আমাকে করতেই হয়েছে, কেন জানেন? কারণ আমার কাছে অনেক কাস্টমার আসে যেগুলো আমার মাথাটা পাল করে ফেলে, আপু আমার স্কিন পাতলা, ড্যামেজ, আপনার মতো ফর্সা হইতে চাই, আপনার ক্রিম কি মাখতে পারবো? তখন কি করে, আমাকে না বলে মানে কি করে প্রোডাক্ট কিনে মাখলে তখন কিন্তু সাইড এফেক্ট হবে। তো এই জন্য হচ্ছে আমি বারবার বলতেছি, যাদের স্কিন পাতলা, নষ্ট, ড্যামেজ, তারা এই কম্বোটা নেবেন, এবং শীতে এই কম্বোটা বেস্ট কাজ করবে, ঠিক আছে? শীতে আপনার স্কিনটা সুন্দর করে ফেলবে, একদম দেখবেন বাচ্চাদের মতো করে ফেলছে। বাচ্চাদের যেমন নতুন চামড়া গজায়, বাচ্চা হওয়ার পরে কিন্তু নতুন চামড়া গজায়, বাচ্চাদের দেখবেন চামড়া উঠে, এরকম আপনি দেখবেন যে আপনার মুখে নতুন চামড়া উঠতেছে, নতুন, মানে একদম পাতলা স্কিন পুরো মোটা করে ফেলবে, ঠিক আছে? সো এখানের নাম হচ্ছে ডক্টর জিন ক্রিম। ডক্টর জিন ক্রিমের সাথে আপনি কি পাচ্ছেন জানেন? আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, চির জৈবনা ফেস ওয়াশ, আরপি ফেস ওয়াশ। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, আরপি ফেস ওয়াশ, আরপি ফেস ওয়াশ পাচ্ছেন। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, আরপি ফেস ওয়াশ। আপু হ্যাঁ, ইউকি জুস খেতে পারবেন, কোনো সমস্যা নেই, ইউকি জুস খেতে পারবেন। আরপি ফেস ওয়াশ পাচ্ছেন, আরপি ফেস ওয়াশ, ঠিক আছে? এই ফেস ওয়াশটা চির জৈবনা ফেস ওয়াশ, এবং এই ফেস ওয়াশটা মুখটা কুচকাতে দিবে না, কখনোই আপনার মুখ কুচকাতে দিবে না, পাতলা স্কিন মোটা করবে। আরপি ফেস ওয়াশে পাতলা স্কিন মোটা করবে। এটার নাম হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো। ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো সবাই লাগাবেন, শীতেও লাগাবেন, এবং পাতলা স্কিন শুধু মোটা করার জন্য না, এটা কিন্তু আমার মতো একটা বেবি স্কিন করবে। আমি বেবি স্কিন করার জন্য এটা লাগাই, আমি বাচ্চার স্কিন করার জন্য এটা লাগাই, এছাড়া আমার আর কোনো চাহিদা নাই। আমার তো মুখে রগ দেখা যায় না, সত্যি কথা যেটা, আমার স্কিন পাতলা না, আমার মুখে লোমও নাই। যাদের মুখে লোম দিয়ে ভরে গেছে, হাবিজাবি ক্রিম মেখে তারাও এটা মাখবেন। মনে করেন কোনো ক্রিমের সাইড এফেক্ট হয়েছে, আপনার মুখে লোম দিয়ে ভরে গেছে, তারাও কিন্তু এই ড্যামেজ রিপেয়ার কম্বোটা লাগাবেন, ঠিক আছে? ড্যামেজ রিপেয়ার কম্বোটা লাগাবেন। তো এখন আমি প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ। ফেস ওয়াশের দাম 970 টাকা, ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 970 টাকা, ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 970 টাকা। ডক্টর জিন ক্রিমের প্রাইস হচ্ছে 2250 টাকা, ঠিক আছে? টোটাল হচ্ছে 3220 টাকা। কত টাকায় দিব বলেন? কত টাকায় দিব? একদম হচ্ছে পানির দামে দিব, কারণ আপনারা হচ্ছে অনেকে মানে স্কিন নষ্ট করে করে আমার কাছে আসেন, তখন আমার কাছে খুবই মায়া লাগে, এত এত মানে ফর্সা হওয়ার নেশা,
ঠিক আছে। আচ্ছা সো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, ড্যামেজ স্কিন রিপেয়ার করবো, অনেক জিতবেন, অনেক জিতবেন, এত কম টাকায় দিব, এত কম টাকায় দিব যে অনেক জিতবেন। আচ্ছা বলেন কত টাকায় দিব। ডক্টর জিনের প্রাইস হচ্ছে 2250 টাকা, ডক্টর জিনের প্রাইস হচ্ছে 2250 টাকা। ফেস ওয়াশের দাম হচ্ছে 917 টাকা। এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এটা আমি বাথরুম থেকে নিয়ে আসছি মাত্র, ঠিক আছে। আমি এই ফেস ওয়াশটা ছাড়াও চল, এটা মাখলে স্কিন জীবনও পুরো হবে না, এত টান টান থাকবে। এটা অল স্কিন টাইপ, অল স্কিন টাইপ, এবং শীতে ইউজ করলে বেস্ট হবে, শীতে ইউজ করলে বেস্ট হবে। রেগুলার প্রাইস 3220 টাকা আসে, 3220 টাকা আসে। আপনারা এখন অফারে পাবেন মাত্র 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 2590 টাকায়, মাত্র 2590 টাকায় পাবেন। ক্রিমের দামই 2250 টাকা, কারণ কোরিয়ান ক্রিম, ইটস এ কোরিয়ান ক্রিম, ঠিক আছে। সো 2590 টাকায় পাচ্ছেন, 2590 টাকায় পাচ্ছেন, 2590 টাকায় পাচ্ছেন ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো, ড্যামেজ স্কিন রিপেয়ার কম্বো, ঠিক আছে। এটা কিন্তু বেবি স্কিন করবে, বেবি স্কিন, পাতলা স্কিন তো ঠিক করবেই, আবার একটা বাচ্চা বাচ্চা স্কিন করবে, ঠিক আছে। আচ্ছা অফার কতদিন থাকবে? অফারটা হচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে, আমরা কালকে পর্যন্তই রাখবো অনলাইনে, এরপরে দোকানে পাবেন। দোকানে হচ্ছে যে দোকানগুলো বন্ধ থাকবে কালকে সেগুলোতে পাবেন, ঠিক আছে। এখন আমি একটু কমেন্ট করে চলে যাব, ঠিক আছে। আপু আমার টেলার্স ক্রিম আজকে রাতে চুরি হয়ে গেছে। কে চুরি করছে আল্লাহ? আপু মেজদা দাগ যাবে। আপু আমাদের ক্রিম অনেকেই বলে বলে চুরি হয়ে যায় বাসা থেকে। আপু মুখে ব্রণের দাগ আছে, কি ইউজ করব? মুখে ব্রণের দাগ আছে, আজকে অনেকগুলো কম্বো দিচ্ছি, একটা কম্বো নিয়ে নেবেন। ব্রণের একটা কম্বো আছে, ওটাতে দাগ যাবে। ব্রণের একটা কম্বো আছে, ওটাতে দাগ চলে যাবে। আচ্ছা আমি একটা টিকটক করি, হ্যাঁ আমি আর এনার্জি পাচ্ছি না, এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, কারণ টিকটক করতে আবার এনার্জি লাগবে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ।